তোমরা যদি নবীর উম্মত বলে গণনা করো, তোমরা যদি শ্রেষ্ঠ উম্মত বলে গণনা করো, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বার করা হয়েছে না, তোমরা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, ভালো মন্দ যাহা কিছু হবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ছোট্ট একটা দেখি বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা যদি শেষ নবীর উম্মত বলে দাবি করতে চাও, শেষ নবীর উম্মত বলে দাবি করো, বলা হয়েছে আল্লাহ পাক তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বার করা হয়েছে, তিনটি কাজ তোমাদের করতে হবে। কটা কাজ বললাম? তিনটি কাজ করতে হবে। এক নম্বর কি? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করতে হবে। সৎ কাজের আদেশ বলতে কি বোঝায়? যেমন আজকে জামানার মুজাদ্দিদ, জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আযান রাহমাতুল্লাহ আলাইহি প্রতি সপ্তাহে এই বর্ণনা আমাদেরকে দিচ্ছেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ বলতে কি? ধরেন কেউ নামাজ পড়ছে না, তাকে বলা বাবা তুমি নামাজ পড়ো। কেউ অন্যায় কাজ করছে, তাকে বলা বাবা এই কাজটা তুমি করো না, ভালো কাজের দিকে এসো, ভালো রাস্তার দিকে চলো। হ্যাঁ, আমি নামাজ পড়ছি না, আমার বিবি পড়ছে না, আমার ছেলে পড়ছে না, আমার মা বোন ঘর ফ্যামিলি কেউ নামাজ পড়ছে না, তাদেরকে নামাজের তাগিদ দেওয়া, এটা নাম হলো সৎ কাজের আদেশ। সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ, এর নাম হলো সৎ কাজের আদেশ করা। আজকের জামানার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আযম রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন তার জিন্দেগি সৎ কাজের আদেশ করে গেছে। অতুমিনুনা বিল্লাহ ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করেছেন। অসৎ কাজের নিষেধ বলতে কি? কেউ একটা অন্যায় কাজ করতেছে, আমি দেখতে পাচ্ছি, তাকে বাধা দিলাম না, তাকে বললাম না, আপনি মনে মনে করবেন আপনি শেষ নবী, শ্রেষ্ঠ উম্মত হতে পারলেন। আজকে সমাজে আম ভাবে মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, অন্যায় কাজে জড়িত হয়ে যাচ্ছে, কিন্তু আমি ফ্যামিলি মেম্বার হয়ে একটা দিনের জন্য তাদেরকে বাধা দিলাম না। অথচ আমি আবার বলি আমি হলাম শেষ নবীর উম্মত। আমার ভাই জানেরা, শেষ নবীর উম্মত বলে দাবি করতে গেলে আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, শেষ নবীর উম্মত হবে তারা যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং ভালো মন্দ যেটা হবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করাটাই, এটাই হলো শেষ নবীর উম্মতের পরিচয়। করে বলি সুবহানাল্লাহ। আজকে বাজারে, সমাজে, প্রতিটি ফ্যামিলিতে কেউ নামাজই পড়ছে না, অথচ তাদেরকে আমরা সৎ কাজের আদেশ করতে পারছি না, বলতে পারছি না যে বাবা তুমি নামাজ পড়ো, স্ত্রী তুমি নামাজ পড়ো। আজ জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি রাহমাতুল্লাহ আলাইহি এই সারাটা জীবন তিনি তার জীবনটা উৎসর্গ করেছেন বাবা বিনা কাজে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। বাবারা বিনা কাজে কতক্ষণ নামাজ আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার খানদান মুবারক শহীদ করেছেন। তায়েফে দেশে গিয়ে আল্লাহ রাসূল রক্ত হয়েছে, অন্য কোনো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য মাত্র একটা, এই দ্বীনকে কায়েম করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূলের শরীর থেকে রক্তাক্ত হয়ে গিয়েছিল। ঠিক না বেটা? সেই জামানায় আপনি প্রকাশ্য যদি ইবাদত করতেন
আপনার উপরে জুলুম সৃষ্টি হতো, জুলুম করা হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবাকে যখন ইবাদত করতেন, কি করতেন? নোংরা নোংরা জিনিস নিয়ে ভুঁড়ি নিয়ে আল্লাহ রাসূলের পিঠের উপর চাপিয়ে দেওয়া হতো। আল্লাহ রাসূল তারপরেও আমার আল্লাহর ইবাদত করতে ভুলে যায় না। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে একটা মানুষ দাঁড়িয়ে বলুন যে মসজিদে আমি নামাজ পড়তে গেলে আমাকে ধরে মারবে। এখন দুনিয়া লোক আছে না, কথা বলছেন না? আপনি যদি মসজিদে নামাজ পড়তে যান, আপনাকে রাস্তায় ধরে মারবে এমন লোক আছে? কিন্তু আল্লাহ রাসূলের জামানায় ঈমান গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে কত কষ্ট দেওয়া হয়েছিল, এমনকি তাদেরকে দুনিয়া থেকে বিদায়ও নিতে হয়েছিল। যেমন প্রমাণ সেই হাবশী দেশের বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তানার উপরে অত্যাচার চালানো শুরু করে দিলেন, অত্যাচারের পাহাড় চালিয়ে দিলেন। তাকে যখন বলতে লাগলো, বেলাল তুমি কলমা ছাড়বে না আল্লাহকে ভুলবে না আমাদের ধর্মে চলে আসবে, তুমি কি বলতে যাচ্ছ? আমার ভাই জানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এত অত্যাচার করা হলো, এত কষ্ট দেওয়া হলো, এত মার মারলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার একটাই কথা বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আমার আল্লাহ হলেন তিনি এক। যেটা বলতে পারলেন না কদিন যাবো, মালদা যাবো শুক্রবার করতে যায় ভাইয়ের প্রোগ্রাম, আমাদের প্রোগ্রাম পরের মাসে 8 তারিখ বন্ধ। ফ্লাইটের টিকিট মারা হয়েছে 15,000 টাকা। অদৃশ্য করি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা وأهل البيت وأولاد ذريته وزوجه وصحبه أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. تتبعوا تشهد يا الله صل وسلم بارك على رحمة العالمين سبيل المؤمنين من شدنا سيدنا مولانا محمد على عالم وذريته وأزواجه وأصحابه أجمعين. وما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর।
নবীজির অন্তর। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, রোদ বলে মেঘ হয়ে তুমি নবী শান্তির চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। صلى وسلم وبارك على عبدك رسول الكريم شافع النبي سيدنا مولانا نبينا محمد وآل البيت كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آله আমার ভাই জানেরা যে কথা বলতে চাইছিলাম, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মারলে অন্য কোনো কারণে নয়, অন্য কোনো উদ্দেশ্য নয়। হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র ঈমান আনার কারণে, ও ভাই জানেরা ওই ঈমান আনার কারণে মরুভূমি স্তব্ধ বালির উপরে বিলালকে টানতে 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 নিজের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। হাবশী বিলালকে বলা হলো, ও বিলাল তুমি বলো আল্লাহকে ভুলে যাবে কিনা, রাসূলকে ভুলে যাবে কিনা? হাবশী বিলাল বলে, ও মদিনার মানুষেরা, ও মক্কার জমিনের মানুষেরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি হাবশী বিলাল আমার গায়ে একবার অন্তর থাকতেও আমার আল্লাহকে ভুলে যেতে পারবো না। তাকে মারতে 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 শরীরটা ক্ষত বিক্ষত করে দেওয়া হলো। হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেরা শুধুমাত্র ঈমান আনার কারণে, ঈমান গ্রহণ করার কারণে তার উপরে এত অত্যাচার করা হলো, এত লাল চালানো হলো। তারপরে হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহকে কখনো ভুলে যায় না। হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, ও ভাই জানেরা গায়ের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়তে লাগলো। হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারি নাই, এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই। আমার আল্লাহর জিকির থেকে হাবশী বিলাল গাফিল হয়ে যায় না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি ঈমানদার বলে দাবি করো, মুমিন মুসলমান বলে যদি দাবি করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি ঈমানদার বলে দাবি করো, ঈমান ওয়ালা বলে যদি দাবি করো, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব, কখনো ঝড় দেব, কখনো তুফান দেব, কখনো মুসিবতের সম্মুখীন ফেলে দেব। তবে তুমি যদি পাস করে যাও, আমি আল্লাহ আমার কাছে হবে এক নম্বরে খালি মুমিন। হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষত বিক্ষত করে দেওয়া হলো। কোরআনের আইন অনুযায়ী হাবশী বিলাল আমার আল্লাহকে আল্লাহ বলতে এক সেকেন্ডের জন্য ভুলে নাই। জোরে বলুন আমার ভাইরা, আমার বলার উদ্দেশ্য হলো একটাই, আজকে দুনিয়ার জমিনেতে এত আরাম আয়েশে থাকার পরেও আল্লাহর হুকুম মানতে পারি না, আল্লাহ রাসূলের ইতাআত করতে পারি না, আল্লাহ রাসূলের ইবাদত করতে পারি নাই। কারণটা কি? হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
বেলালের সঙ্গে সঙ্গে ঘুমটা আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়ে জোরে বলে সুবহানাল্লাহ। বেলাল শুয়ে থাকতে পারে না, যখন আযান শুরু হয়ে যায় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ মতো বেলাল আর শুয়ে থাকতে পারে না, আর শোয়ার মতো কন্ডিশন থাকে না। আপনি বেলাল সঙ্গে সঙ্গে উঠে আমার আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেলে। ইমানের পাওয়ার কাকে বলে দেখুন, ইমানের পিছনে চলার ছুটি বেলাল আর শুয়ে থাকতে পারে না। ও ভাইজানেরা, আমরাও তো ইমানদার মুমিন মুসলমান, তাহলে আমাদেরও কেন জ্বালা করে না? মসজিদের মুয়াজ্জিন যখন ডাকে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, আমরা কিছু কিছু মানুষ বলি ছুটে ছুটে পালা, ঠিক কিনা? মসজিদের গা দিয়ে চলে যাবে। অনেক মুসল্লি, অনেক মহল্লার লোক এমন আছে মসজিদে এসে বাথরুম সারবে, ইস্তেঞ্জা করবে, কিন্তু নামাজ পড়বে। আছে কিনা? কথা বলছেন না কেন? আছে, কিন্তু আমার বোঝাবার উদ্দেশ্য ভাই একটাই, আল্লাহর রাসূলের জামানায় কত কষ্ট, কত মেহনত করেছিলেন, কিন্তু আজকে সেই কষ্ট আমাদের হচ্ছে কি ভাব? এখন তো বহু মসজিদে এসেছি, কেন আরামের সাথে মসজিদ দাঁড়িয়ে ধরে নামাজ পড়তে পারবো, তারপরে আমরা পড়তে কারণ উদাহরণ দেখবে একটা বিষধর সাপ ধরতে গেলে বাপের দরকার লাগে, কথা বলুন না, বিষধর সাপ সাপুরের দরকার লাগে, ঠিক কিনা? কারণ আমি আপনি যখন যাবো কামড়ে মেরে দেবে, দেবে কি দেবে না? তো সাপুরকে দরকার। সাপুর এসে কি করবে? বিন বাজিয়ে 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 ও তখন মেন্টালি সাইনেস হারিয়ে, সেন্স হারিয়ে দেখবে যে বিনের সামনে মাথাটা নাড়া থাকে, ঠিক কিনা? কথা বলছে না কেন? ওই আওয়াজে প্রেমে পড়ে যায়, ওই আওয়াজের মহাব্বত বেশি ভালোবাসার প্রতি ও থাকতে পারে না, যার কারণে বিনের সামনে এসে তিনি সেন্সটা হারিয়ে তিনি কি করেন? বিনের সামনে নাচানাচি করতে শুরু করে দেয়, মাথাটা নাড়তে শুরু করে দেয়। আর একটা কাঁড়া সাপ বলেন বা হেলে সাপ বলেন, তার সামনে আপনি বিন বাজিয়ে 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 আপনার মুখ থেকে রক্ত উঠে গেলে আবার কখনো মাথা তুলবে? কথা বলছেন না কেন? তুলবে না। উদাহরণ হলো ইমানদার যারা হবে, যখন মসজিদে আযান দেবে হাইয়া আলাস সালাহ, এই বিশেষ তাড়নায়, ইমানের বিশেষ তাড়নায় ওই ইমানদারটা বাঁচতে থাকতে পারবে না, জোরে বলি সুবহানাল্লাহ। যেমন সাপুরে বীরবাজারে যখন বিষধর সাপ সামনে চলে আসে, ঠিক মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ইমানদার বলে যে দাবি করবে, মুমিন মুসলমান বলে যে দাবি করবে, ইমানের বিশেষ চোটে সে কখনো তার ঘরে থাকতে ইচ্ছা হবে না, সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যাবে মসজিদে, চলে বলে সুবহানাল্লাহ। একটু বিবেকটা হাত দিয়ে বলেন তো, প্রতিটি মহল্লা আছে দুটো তিনটে চারটে করে মসজিদ, মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ, আপনার বিবেকে ঘা দেয় তো? আপনার বিবেকে নাড়া যায় তো? আপনার বিবেকটা একটু প্রশ্ন করে দেখুন, আমি যে কথাগুলো বলছি আপনার জীবনে ঘুষিয়ে দাঁড়িয়ে। শীতের সময় মুয়াজ্জিন আমাকে ডাকে, নামাজের জন্য ডাকে, আমরা তখন আরামদায়ক জিনিস দেখতে আরো মনে দিই, মনে করবেন কখনো মুমিন হতে পারলো না, কখনো ইমানদার হতে পারলো না। আমার ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কখনো তাদের উপরে অত্যাচার চালিয়েছিলেন, নামাজ যখন পড়তেন অত্যাচার করতেন। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের দিকে ফতে পড়লে দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূলের জীবনের সাথে কিছু কিছু মিল পাওয়া যায়। তার জীবনেও কত কষ্ট, কত মেহনত, কত মুরাকাবা, কত মুশাহিদা তিনি কুরাসে বাগমারি জমিটা ধ্বংস করে তুলেছেন, জোরে বলে সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার জমিনটা সোনার মক্কা করেছে, মদিনাটা সোনার মদিনা এমনি হয় নাই। আল্লাহ রাসূল কত মেহনত করেছেন, ঘাম ঝরিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, তারপরে সোনার মদিনা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মক্কার জমিনে আমার রাসূল আসার আগে আইয়ামে জাহেলিয়াতের যুগে মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনোখুনি, এমনকি জিন্দা মহিলাদেরকে পুঁতিও ফেলে দেওয়া, মানুষ সমস্ত জন্তু ছিল। আমার রাসূল আসার পরে ওই আইয়ামে জাহেলিয়াতের মানুষগুলো আসহাবিকান নুজুম, আমার রাসূল বলেছেন আমার সাহাবী একটা নক্ষত্র তারার মতো। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কি করে হয়েছে, কি কারণে হয়েছে? আল্লাহ রাসূল মেহনত করেছে, কষ্ট করেছে। আর জামানার মুফতি আল্লামা সুফি মুফতি আজম রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে বাড়ির হিমস্রোত জন্তুদের আড্ডা ছিল, যেখানে বসা ছিল, জামানার মুফতি আল্লামা সুফি মুফতি আজম রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় এভাবে পড়া শুরু করলেন, মুরাকাবা মুশাহাদায় বসে গেলেন, মেহনত করলেন, ঘাম ঝরিয়েছেন, আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা হয়েছে। আর তারপর এই জমিনটা সোনার জমিন হয়ে গেছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কথা ভুল বললাম না ঠিক বললাম? আমার জ্ঞানী গরী মুসলমান বাবা ভাইরা, যে কথা বোঝাতে চাইছেন হাফসি বেলাল, তাকে যখন বারবার বলা হচ্ছে বেলাল তুমি আল্লাহকে ভুলে যাও, তোমাকে বেকসুর আমরা খালাস করে দেব। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আল্লাহু আহাদ, ওই আল্লাহর কসম করে বলি যার হাতে আমার জান, যিনি আমার জিন্দাতা, আমার জীবনের শেষ বিন্দু মুহূর্ত পর্যন্ত হলে আমি আমার আল্লাহকে ভুলতে পারবো না। জোরে বলি, একটু জোরে বলি। মুসলমান বলে দাবি করছো, ইমানদার বলে দাবি করছো, কিসের মুসলমান, কিসের ইমানদার তুমি? আল্লাহ বলছে ইমানদার বলে দাবি করলে তোমাদেরকে পরীক্ষা নেব, কখনো খেতে পাবে না, কখনো ভয় দেখাবো, কখনো তুফান দেব, কখনো তোমার সম্পদকে কেড়ে নেব, কখনো তোমার সম্পদকে ধ্বংস করে দেব, কখনো বাড়িয়ে দেব। তবে বান্দা তুমি যদি পাস করতে পেরে যাও, আমার কাছে হবে খালি জমিন। জোরে বলি, আরেকটু জোরে বলি। ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের বুঝে আসবে ইমানদার কাকে বলে। আল্লাহ রাসূলের সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী যার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিনের না খাওয়া, তিনি কি করছেন, খিদের তাড়নায়, খিদের প্রেরণায় একটা গাছের তলায় বসে বসে হাত বেঁধে অঝর নয়নে তিনি কাঁদছেন, অঝর নয়নে চোখের পানি ছড়িয়ে যাচ্ছেন। আর ভাই আপনাদেরকে বলে যাব, আজকে আমরা এত বড় মানুষ এখানে আছি বলুন, একটা মানুষ যদি এক ভেলা না খায় ওই মানুষটা পাগল হয়ে যায়, কখন খাবো, ঠিক কিনা? কিন্তু হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানি পরীক্ষা কেমন দিয়েছেন? জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আযান রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঈমানি পরীক্ষা কেমন দিয়েছেন? আমি প্রায় জায়গায় সব সময় একটা কথা বলি, হাক্কানি আঞ্জুমানের আদর্শকে যে মেনে নিল আল্লাহ জান্নাত থেকে জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। যদি আপনার মনে প্রশ্ন জাগে যে আপনি কথাটা কি সূত্রে বললেন, আমি এই সূত্রে বললাম, ভালো করে শুনুন। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আযম রাহমাতুল্লাহ আলাইহি আমাদের যে চারটে ঔষধ দিয়েছেন বাবা, এই চারটে ঔষধ তোমরা যদি পান করতে পারো আল্লাহ তোমাদের শরীরের রোগকে ভালো করে দেবে। কি ঔষধ? দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজ, কোরআনের জিকির, হালাল খাদ্য আর তাকওয়া পরহেজগারি। এই চারটি জিনিস যদি মানতে পারি ইনশাআল্লাহ মোরার সাথে সাথে আল্লাহ ছেলেকে জান্নাত নসিব করে দেবেন। হাক্কানি আঞ্জুমান এটাই চাইছে, প্রতি
প্রতিটি মানুষ যেন যে সিলসিলা করুক, এই চারটি জিনিস যে মানতে পারবে আল্লাহ পাক তাকে মরার সাথে সাথে তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে। এই জন্য করে বললাম হাক্কানি আঞ্জুমান সত্যের সংগঠন, সেই দরবারটা হবে এমন একটা দরবার, সেই দরবারে আপনি যখন যাবেন, আপনি যদি না থাকেন আল্লাহর রহমতে আপনাকে পবিত্রতা করা হবে। কেন? সুফি মুফতি আজান নাসির রহমাতুল্লাহ আলাইহি যে নিয়ম, যে বিধি বিধান, যে সিস্টেম তৈরি করে গেছেন আজও পর্যন্ত চলছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। ঠিক বললাম না? বললাম। আজান নাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি বলে গেছেন বিনা কাজায় ৫ ওয়াক্ত নামাজ। মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ওদের ব্যাপারে কি বলছি আমি? আল্লামা সুফি মুফতি হাফিজ রহমাতুল্লাহ আলাইহি তিনি কথা বলেছেন সাথে বড় বলেন চারজন জানা পরস্পর বিদায় হয়েছেন একই সুরে একই রাস্তায় এক কথা বলে গেছে বিনা কাজায় ৫ ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি, তাকওয়া, চারটি জিনিস তোমরা কমপ্লিটলি মানো, আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করবে। কেন? এই চারটি জিনিসের মধ্যে গোটা শরিয়াতকে আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু মুখের কথা মুখেই রয়ে যায়, মানতে আমরা পারি না। মুখের কথা মুখেই রয়ে যায়, মানতে আমরা পারি না। তাই আপনাদেরকে বলে যাব এই চারটে জিনিস মেনে চলুন, ইনশাআল্লাহ দুনিয়াতেও শান্তি পাবেন, কবরেও শান্তি পাবেন, আসলে ময়দানে আল্লাহ আমাদের শান্তি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা বলতে চাইছিলাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 3 দিনের না খাওয়া, পেটে হাত বেঁধে একটা গাছের তলায় বসে অঝর নয়নে তিনি গাইছেন। অঝর নয়নে কাঁদতে শুরু করে দিলেন। আহারে কদিন খাওয়া নেই, কিছু নেই, কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও আমার আল্লাহকে ভুলতে পারি না। জোরে বলুন আমার ভাইজানেরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছের পাশে বসে পেটে হাত রেখে আবু হুরায়রা অঝর নয়নে কাঁদে। এমন অবস্থা দেখা যায় আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে গুটি গায়ে হযরতে আবু হুরায়রার দিকে আসছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে আবু বকরকে দেখতে পেয়ে তিনি চিন্তা করেন, আরে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আছে, যদি তার কাছে কিছু চাওয়া যায় কখনো তিনি ফেরত দেবেন না। ও ভাই জানেন তিনি কথাটা মনে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি পায়ে আবু হুরায়রার সামনে চলে এলেন, সালাম দিলেন, কথাবার্তা হলো। আবু হুরায়রা বললেন, ভাই আবু বকর, আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, ভাই আমাকে কিছু খেতে দেন। এই কথাটা বলার সাথে সাথে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যত কাঁদে, হযরতে আবু বকর যত কাঁদে, ভাই আমাকে কিছু খেতে দেন। আজ 3 দিন অতিবাহিত হয়ে গেল, আমার পেটে কোনো খোরাক নাই। এই কথাটা শোনার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কাঁদে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। কারণটা কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আমার অন্তরটা চাইছে তোমাকে কিছু খেতে দেব, কিন্তু দুঃখের বিষয় হলো আমি খোদ আবু বকর আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আমার পেটে এখন পর্যন্ত কোনো খাদ্য পড়ে নাই। বলে বলুন না সুবহানাল্লাহ। কেমন ইমানদার তারা ছিলেন। দুইজনা যেমন কাঁদতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই আপনি এখানে বসেন, আমি আমার গন্তব্যে আমি রওনা দিই।
আমার ভাই জানেরা আবু বকর সিদ্দিক বিদায় নিয়ে চলে গেল। এমন অবস্থায় দেখা গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি দেখতে পেয়ে গেলেন দুই একই রাস্তা দিয়ে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে আসে। তিনি চিন্তা করলেন, তিনি মনে মনে করলেন যে আমি যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যদি কোনো খাদ্য চাই, ওমর ফারুক কখনো ফিরিয়ে দেবে না, কখনো ফেরত দেবে না। এই কথা মনে করে দুই জনা যখন নাশামি হয়ে গেল, সালাম খোদা বাগানো শুরু হয়ে গেল। হযরত আবু হুরায়রা বলতে লাগলেন, ও ভাই ওমর ফারুক, আমি আবু হুরায়রা আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, কিছু খেতে পাই নাই ভাই। ও ভাই ওমর ফারুক, তোমার কাছে যদি কোনো খাদ্য থেকে থাকে তাহলে আমার সামনে পেশ করো, আমি আবু হুরায়রা খেয়ে তৃপ্তি আদায় করে নেব। আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। ইমানদার শুধু মুখে বললে শুধু ইমানদার হওয়া যায় না। আজ জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আযাদ রাহমাতুল্লাহ আলাইহি ওই বাগমানের জমিনে যখন ছিলেন ঠিক মতন খেতে পারতো না, ঠিক মতন ফানাহার করতে পারতো না। তিনি কিনা দিন রাত বসে থেকে আল্লাহর ইবাদত করে আজকে তিনি আল্লাহর সালিহিন বান্দা হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। ইমানদার এমনি বললে হওয়া যায় না। নাম শুধুমাত্র সলিমউদ্দিন, করিমউদ্দিন, আব্দুল জব্বার, আব্দুল গফফার, ভাই এর নাম কিন্তু মুসলমান নয়। আপনাকে মুসলমান হতে গেলে সর্বপ্রথম যে কথা বলেছিলাম, ইমানদার হতে গেলে, রাসূলের শ্রেষ্ঠ উম্মত হতে গেলে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তিনটি কাজ করা লাগবে। তিনটি কাজ কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং ভালো মন্দ যাহা কিছু হবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমার জ্ঞানী মুসলমান বাবা ভাইরা, আল্লাহ রাসূল তার হাবিব তার সাহাবা এমন ছিলেন তারা যারা কিনা আল্লাহর মাহবুব, আল্লাহর পেয়ারা এই কারণেই হয়েছে আল্লাহর রাসূলের সাথে তারা জান্নাতে দিতে দ্বিধাবোধ করতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তাদের জীবনী খুললে দেখলে দেখা যায় গাছের তলা খেয়ে দিন পার করেছে, এরকম গাছের ছাদ দিয়ে দিন পার করেছে, কিন্তু তারপরেও এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য আমার আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তারা ভুলে যেতে পারি না। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছের গোড়ায় বসে তিনি 3 দিন অনাহারে আছেন, কিন্তু তিনি মনে মনে একটাই কথা চিন্তা করেছেন, দুনিয়ার মানুষ কেউ যদি খেতে না দেয় তারা চির বিশ্বাস। আল্লাহ বলেছেন আমি বান্দা, তুমি যদি আমার রাস্তায় কায়েম থাকো, আমার দ্বীন ইসলামের পথে থাকো, আমার মেনে চলো, আমার রাসূলকে মেনে চলো, তোমাকে আমি কোথা থেকে রিজিক দেব বান্দা তুমি কল্পনা করতে পারবে না। আজকে মানুষ মনে মনে করে আমি খাই, না হাঁটলে খাওয়া হয় না। বলে কি বলেন আমার ভাইরা? একটা কথা আপনার মাথায় রাখা দরকার ছিল, যখন তাদের সামনে নামাজ পড়ার কথা বলা হয় তখন তারা বলে এক বেলা না হাঁটলে খাওয়া হয় না, নামাজটা পড়বো।
বন্ধু, আপনার এটা জানার দরকার ছিল, আপনি যখন মায়ের পেটে ছিলেন 10 মাস 10 দিন খাইয়েছিল কে? জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ বলছে বান্দা, তোমাকে আমি 10 মাস 10 দিন ওই মায়ের পেটে খাইয়েছিলাম, এমনি এমনি খাওয়াইনি। জোরে বলুন, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় হায়াত 5 প্রকার। কয় প্রকার বললাম? হায়াত 5 প্রকার। এক নাম্বার হলো আলামে আরওয়াহ। আরে করে শুনুন, আল্লাহ পাক মায়ের পেটে 10 মাস 10 দিন কেন খাইয়েছিলেন? তাহলে হায়াত হলো 5 প্রকার। এক নাম্বার আলামে আরওয়াহ, অর্থাৎ রূহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রূহটাকে একত্রিত করলেন। একত্রিত করার পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের রব নই? কে বলছে? আল্লাহ বলছে আলামে আরো অর্থাৎ রূহের জগতে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমার ভাইরা, তখন আমি আপনি সকলে মিলে বলেছিলাম, ওয়ালা শাহিদিনা, হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি, হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই আপনি আমার রব। জোরে বলুন। সেখানে যখন স্বীকার করলাম আল্লাহ আপনি আমার প্রভু, আল্লাহ আপনি আমার রব, আল্লাহ বলছে বান্দা, তুমি যখন রব বলে মেনে নিয়েছো, আমাকে প্রভু বলে মেনে নিয়েছো, যাও আজ থেকে তোমার দায়িত্ব আমি আল্লাহ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নাম্বার 2, তাহলে আলামে আরওয়াহ হয়ে গেল। নাম্বার 2 আলামে কুতুন, অর্থাৎ মায়ের পেটের জগৎ। বলে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর কি বললাম? আলামে কুতুন, অর্থাৎ মায়ের পেটের জগৎ। আল্লাহ পাক আমার আপনার মায়ের পেটে দিয়ে দিলেন সামান্য 1 ফোঁটা নাপাক পানির মাধ্যমে। যেটা বলবেন না, যেটা বলবেন না সুবহানাল্লাহ। 1 ফোঁটা নাপাক পানির মাধ্যমে আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে সুন্দর একটা গঠন দিয়েছেন। আল্লাহ পা দিয়েছেন, ওখানে হাত দিয়েছেন, আমার চেহারা দিয়েছেন, জবান দিয়েছেন, মুখ দিয়েছেন, সব কিছু দিয়েছেন। তারপরে আল্লাহ বলছে বান্দা তুমি চিন্তা করবে না, ওই যে বান্দা তুমি বলেছো ওয়ালা শাহিদিনা, আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমার প্রভু, আল্লাহ তো বলেছেন বান্দা যাও তোমার দায়িত্ব আমি নিলাম। মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম। আল্লাহ পাক যদি মনে করতেন আমার এই গাল দিয়ে, বললাম এই গালটা দিয়ে অনেক নোংরা আবর্জনা খাওয়াতে পারতেন। কোথা ঠিক না বেটি? আলামে কুতুন অর্থাৎ মায়ের পেটের জগতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের ভিতরে আমার আপনার নারীর সাথে, নাভির সাথে মায়ের নারী কানেক্ট করে দিয়ে আল্লাহ সেখানে আমার আপনার খাদ্য পরিবেশন করতে পারে। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ যদি চাইতাম ওই মায়ের পেটে তোমাকে গাল দিয়ে খাবার খাওয়াতে পারতাম, কিন্তু না বান্দা, আমি নারী কালেকশন জুড়ে দিয়ে ওই মায়ের পেটে তোমাকে খাদ্য পরিবেশন করেছি, তোমার জবানটা পবিত্র রেখেছে। জোরে বলুন। এই জন্য করে রাখলাম বান্দা, আলামে কুতুন থেকে যখন আলামে দুনিয়া অর্থাৎ দুনিয়ার জগতে তোমার পাঠাবো, এই জবান দিয়ে বান্দা তুমি আমার প্রশংসা করবে। জোরে বলুন। কিন্তু আমরা দুঃখের বিষয় হলো এই জবান দিয়ে আল্লাহর নামটা নিতে পারছি না। আমার ভাইয়েরা কি ভালো করে বুঝুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন ওই মায়ের পেটের জগতে আল্লাহ পাক আমাদেরকে খাওয়াতে পারতেন। আল্লাহ বলছে বান্দা তুমি যখন সাক্ষ্য দিয়েছো ওয়ালা শাহিদিনা, আমি আল্লাহ দায়িত্ব নিলাম তোমার মায়ের পেটের ভিতরে খাওয়াবো। বান্দা কিন্তু তাই নয়, ওই মায়ের পেটের ভিতরে তোমার জবানটা পবিত্র রাখবো, যাতে করে দুনিয়ার জমিনে গিয়ে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে ডাকতে পারো। কিন্তু মানুষ আমরা সেই জবানটা আজকে অপবিত্র করে ফেলেছি, নাপাক করে ফেলেছি। আল্লাহ বড় কষ্ট পায়। আল্লাহ বলে বান্দা আমি যে এত সুন্দর করে তোমার জবানটা পবিত্র রেখেছি বান্দা, তুমি ওই জবানটা নাপাক করলে কেমন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা এই জন্য করে দুনিয়ার জমিনে এই
পাক ও পবিত্র জবান দিয়ে যারা আল্লাহকে ডেকেছে আল্লাহকে হাসিল করে নিয়েছে। সুবহানাল্লাহ। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি জবানটা পবিত্র রেখেছিলেন এবং পবিত্র জবান দিয়ে আমার আল্লাহকে স্মরণ করেছে, আমার আল্লাহকে হাসিল করে নিয়েছে। আমিও ডাকছি, আপনিও ডাকছেন। তাহলে কেন আজকে আমরা আল্লাহর আপন হতে পারছি না, আল্লাহর মাহবুব হতে পারছি না? কিসের কারণে আজকে আমরা আল্লাহকে জবানটাকে পবিত্র রাখতে পারছি না? সেই জন্য করে আল্লাহ বলেছে, বান্দা এই পবিত্র জবান দিয়ে যখন আমি আল্লাহ আমার তারিফ করবে, হামদ প্রশংসা করবে, আমাকে ডাকবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আলামে দুনিয়া চলে যায়, আলামে দুনিয়া। এরপরে কোথায় যাবো? 4 নাম্বার আলামে বারজাখ, কবরের জগৎ। আল্লাহ বলছে কেন? যেহেতু তুমি বলেছো ক্বালু বালা শাহিদিনা, হে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার প্রভু। তাই আল্লাহ বলছে, বান্দা যখন সাক্ষ্য দিয়েছো দুনিয়াতে হলেও, কবরে হলেও, আখিরাতে হলেও, ফুলসিরাতে হলেও, যে কোনো জায়গায় হোক না কেন, তুমি যখন সাক্ষ্য দিয়েছো আমি আল্লাহ বলে মেনে নিয়েছো, আমি রব বলে মেনে নিয়েছো, তোমার সব দায়িত্ব সব বোঝা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে নিয়ে নিলাম। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জমিনে যতদিন তুমি থাকবে আমার হামদ প্রশংসা করবে, আমার রাসূলের প্রশংসা করবে, আমি আল্লাহ তোমার দায়িত্ব নেব। এবার আলামে দুনিয়া থেকে যখন আলামে বারজাখে চলে যাব, আল্লাহ সেখানেও বলছে আলামে বারজাখ কবরের জগতে আমি আল্লাহ তার দায়িত্ব নেব। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 5 আলামে আখিরাত। আমার আপনাকে হাজির করবেন আলামে আখিরাতে। আল্লাহ বলছে, বান্দা টেনশন করো না, যেহেতু আমাকে আল্লাহ বলে ডেকেছো, আমাকে স্মরণ করেছো, আমাকে ভালোবেসেছো, আজকে আলামে আখিরাতে বান্দা তুমি ঘাবড়াবে না, চিন্তিত হবে না, আমি আল্লাহ তোমার সহযোগিতা করব। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জিন্দেগিটা আমার আপনার তৈরি করতে হবে। সেই রাস্তাটা আজকে আমার আপনার তৈরি করার জন্য জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বসে আছেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। অনেক মানুষ বলে পীর মারা যাবে না, অনেক মানুষ বলে যে পীরের কাছে যাওয়া যাবে না। আমি আপনাদেরকে বলে যাবো, ভাই আমরা পীরের কাছে যাই, সবাব চাইতে যাই না, ছেলে চাইতে যাই না, টাকার জন্য যাই না, পয়সার জন্য যাই না। ওই যে আমাদের ইমানটা কমজোর হচ্ছে, ওই ব্যাটারি যেমন মোবাইল যেমন চার্জ ফুরিয়ে গেলে চার্জে যেমন গোজালে আবার যেমন চার্জ ফুল হয়, আমরা ডাউন হয়ে যাই। ডাউনটাকে ফুল করার জন্য বাগবাড়ির জমিনে দৌড়াই। একবার জোরে বলি সুবহানাল্লাহ। যারা বলে পীর মারা যাবে না, তাদের উদ্দেশ্য করে বলছি, ভাই সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহির দরবার এমন একটা দরবার, শিরক মুক্ত দরবার। জোরে বলি সুবহানাল্লাহ। হয়তো অনেকে ভাই এখানে আছেন, হয়তো আপনি জানেন না যে আজম গাজী রাহমাতুল্লাহ দরবারটা কেমন দরবার। যে দরবারে শিরক করা যায় না, ফুল চালানো হয় না, আগরবাতি, মোমবাতি, ধূপবাতি সমস্ত দিক থেকে আমার আল্লাহ বেনিয়াজ তিনি পবিত্র রেখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি পীরের কাছে কেন যাবেন? আল্লাহ খোদ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বিশ্বাসী বান্দাগণ, আমানু তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো। জোরে বলি সুবহানাল্লাহ। যাই আমার মুর্শিদ দরবারে যারা গিয়েছেন, যারা কথা বলেছেন, সেখানে টাকা পয়সার লেনদেন চলে না, সেখানে লেনদেন একমাত্র হয় আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দেওয়া। আমি সেদিনে বলি, সর্বশেষ কথা বলে যাব, যে সমস্ত আমার ভাইয়েরা আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করেন, আমি তাদেরকে বলবো, আপনি সেই লেভেলে আসুন, সেই রাস্তা তৈরি করুন।
তারপরে আপনি আযান কাছে রাহমাতুল্লাহ আলাইহি বিরোধিতা করবেন। আযান কাছে রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একটা পীর, শুধুমাত্র জীবন গড়ার জন্য আমাদের রাস্তা খুলে দিয়েছেন। জোরে বলুন আপনি কজনকে নামাজি বানিয়েছেন, কজনকে শুধুমাত্র জীবন গড়ে তোলার কথা বলেছেন, আপনি কজনকে বন্ধন ছাড়িয়েছেন, কজনকে নামাজি বানিয়েছেন, সেটা করিয়ে দেখে দিয়ে গেছেন জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আযম কাছে রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন আপনিও করে দেখান, তারপরে বিরোধিতা করুন, তারপর আপনাকে বলবো যে আপনি তা না করে আপনি খুব নামাজ পড়েন না, আপনার নামাজের কোনো বালবালাই নেই, নামাজের ধারে ধারেও যাবে না, অথচ আপনি আযান কাছে রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে উল্টো পাল্টা আপনি বিরোধিতা করছেন, মন্তব্য করছেন, আমার ভাই তার বিনয়ের সাথে বলে যাবে। মহাব্বত করে তাকে পাশে ডেকে নিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলবো আমার পীর এমন একটা পীর যিনি কিনা মুরিদের সাথে সম্পর্ক থাকে ও টাকা পয়সার জন্য নয়, একমাত্র আল্লাহর মহাব্বতে। জোরে বলি আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন বিনা কাজায় পাঁচ ওয়াক্ত নামাজ, কোরআনের জিকির অর্থাৎ নামাজের পরে সামান্যতম কোরআন তেলাওয়াত, যার নাম দিয়েছেন ওজিফা, এবং হালাল রুজি, তাকওয়া, এই চারটি যদি মেনে আমরা চলতে পারি, আল্লাহ পাক মরণের সাথে সাথে আল্লাহ চাইলে আমাদেরকে জান্নাত নসিব করে দেবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার উচ্চস্বরে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আপনারা সামনে আগে আসো, একটু মেহরবানি করে সামনে চলে আসো, ভোট লেগে চলে আসবো, সামনে আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন। كما صليت وسلمت وباركت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قيل يا رسول الله من أكرم الناس؟ قال أتقاهم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون
सब कुछ दिलवा दिया कमले वाली ने हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली उलामाए किराम अल्लाह वाला मुत्तकी परहेजगार बाप আমার ভাইরা পর্দার অন্তরালে নেই আমার শ্রদ্ধার সম্মানের পাত্রী মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দিনানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন প্রত্যেকের শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। এই মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো। মুমিন যারা হবে আল্লাহর বিশ্বাসী বান্দা যারা হবে ভয় করবে কার কথা বলে আল্লাহ। তাহলে মুমিন যারা হবে বিশ্বাস করবে এবং ভয় করবে আল্লাহ। আর আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মরো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই মানা করছেন তোমরা মরো না। কি অবস্থায়? পূর্ণ মুসলিম না হয়ে মরো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন হে মুমিনরা হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যু বরণ করো না। এই কথা কেন বললেন? কারণ আমরা মুসলমান, আমরা বলি মুসলমান নাম হলো আব্দুল সত্তার আব্দুল করিম, নাম হলো মুসলমান, কিন্তু দেখা যায় মুসলমানের ঘরে জন্ম নিচ্ছি নিজে কিন্তু 100 ধরে 80% মানুষ যাদের মধ্যে নামাজ নাই। শতকরা 80% মানুষ নামাজ পড়ে না, ঠিক কিনা? ভাই ভাইয়ের সঙ্গে কথা নাই, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, বোনের হককে মেরে দিয়েছি। মুসলমান মুসলমানকে দেখে হিংসা করি, মানুষ মানুষের দোষ ধরে দাঁড়াই। এক কথায় বলা যেতে পারে পৃথিবীর যত পাপ কাজ আছে এগুলি সব চালাই, আবার এর মধ্যে অনেক মানুষ নামাজও পড়ি। আচ্ছা বলে বলে দেখি আল্লাহ বলেন পূর্ণ মুসলিম না হয়ে বলো না, তা আমরা কেমন মুসলমান? মুসলমানের কাজ, কারণ তারা আজকের কিবলা যে বয়ান করেছেন আপনারা শুনেছেন, অনেকেই গিয়েছেন, যে বয়ান হলো তিনি সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা এর থেকে আয়াত কারিমা পাঠ করেছেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাযিল করেছি হে মুমিনেরা একমাত্র তোমাদের জন্য শিফা। একবার জোরে বলি সুবহানাল্লাহ। মুমিনদের শিফা দান করবে, এই মুমিনের
সেবা কেমন করে হবে? আজকে আমরা অনেকেই শুনেছি মুমিনদের সেবা শরীরের যখন আমাদের অসুস্থতা আসে, কারোর জ্বর হলো, কাশি হলো, পৃথিবীর যত রোগ হয় আমরা ডাক্তারের কাছে যাই। দুনিয়ার ডাক্তার যারা আছে আমাদের শরীরের চিকিৎসা করিয়ে রোগ থেকে সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মতো দান করেন, ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে এই শরীর ছাড়া শরীরের মধ্যে একটা অংশ রয়েছে, যে অংশটার নাম হলো কল, যে অংশটার নাম হলো কল, এই হলো এও অসুস্থ হয়। এই দিলের রোগ যদি হয়, দিলের অসুস্থতা যদি আসে, পৃথিবীর জমিনে ডাক্তার আপনার চোখ সারাবে, শরীরের যা কিছু রোগ আছে ডাক্তার দেখবে, দুনিয়ার ডাক্তার। কিন্তু দিলের ডাক্তার হলো এই সমস্ত নবী ও রাসূল, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু নবী ও রাসূল তো নাই, আজকে নায়েবী রাসূল আছে, তারা হলো মুজাদ্দিদ, তারা হলো একমাত্র কামেল ওলি আল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই কামেল ওলি আল্লাহ মানে কি করবে? তাদের দরবারে যখন যাবে, তাদের সংস্পর্শে যখন যাবে, এই কোরআনের আয়াতের দ্বারা, রাসূলের হাদিসের দ্বারা আমাদের অন্ধকার দিলটাকে, যে দিলের রোগ হয়েছে, এই রোগকে পরিপূর্ণতার সঙ্গে এই দিলের রোগকে সারিয়ে তুলবেন, তারা হলো কামেল ওলি আল্লাহ। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কেমন করে? এক শ্রেণীর মানুষ নামাজ পড়ার কথা বললেন, এক ওয়াক্ত পরে দু ওয়াক্ত ছাড়ে, কেউ 4 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত কাজা করে। নামাজ পড়তে ভালো লাগে না, কিছুদিন পরে নামাজ ছেড়ে দেয়। অনেক মানুষ আছে যারা হারাম হালালের বাদ বিচার করে না। পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষ আছে যারা এক ভাই আর এক ভাইয়ের সম্পর্কে বিরোধ গিল্লা করে বেড়ায়। পৃথিবীতে যত পাপ কাজ রয়েছে, এই পাপ কাজ হওয়ার একটাই কারণ হলো, সেটা হলো দিলের রোগ। কিসের রোগ বলে? দিলের রোগ। দিলের রোগ। এই রোগ যদি সারাতে হয় একমাত্র এই জিকির কোরআনের দ্বারা আর মৃত্যুর স্মরণ দ্বারা এই দিলের রোগকে সারানো যায়। আমার সোনার ভাইয়েরা, তাই আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই দিলের রোগ সারাতে গেলে আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনকে নাযিল করেছি ও মুমিনেরা, তোমাদের জন্য শিফা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ এদিকে বললেন, তোমরা পূর্ণ মুসলিম না হয়ে বলবে না, কিন্তু মুসলমান আমরা কত পরিপূর্ণ মুসলমান। আজকে দেখা যায় আমাদের মধ্যে, দেখা যায় কত ভাই আছে নামাজ পড়ি না, কত ভাই আছে রোজা রাখি না, কত ভাই আছে যাকাত দিই না, কত ভাই অর্থ আছে আমরা হজ করি না, কত ভাই এমন আছে যারা ভাই ভাইয়ের প্রতি হিংসা করি। আমার সোনার ভাইয়েরা, এইগুলি হলো সব দিলের রোগ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারে জেনে রেখে দিও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, একমাত্র তোমরা পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে বলো না। পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে বলো না। সেই যে ডাক্তার, দিনের যে ডাক্তার, তিনি কেমন ডাক্তার? আচ্ছা বলে বলে দেখি, পৃথিবীর শরীরে যদি কোনো রোগ হয়, নাকের চিকিৎসা, কানের চিকিৎসা, গলার চিকিৎসা, যেটাকে আমরা ENT বলি, শুধু স্পেশালিস্ট নাক কান গলার ডাক্তার বলি না, এই নাক কান গলার ডাক্তার শুধু এই নিয়ে পড়াশোনা করেছেন। তাহলে এই 3টে রোগের মধ্যে যখন রোগ হয়, দেখবেন ওই ENT ওয়ার্ডটা নাক কান গলার ডাক্তারের কাছে চিকিৎসা ভালো হবে না গ্রামের কোন ডাক্তারের কাছে গেলে চিকিৎসা ভালো হবে?
কান গলার কাছে গেলে ভালো হবে। আমার সোনার ভাই, ওই ডাক্তারের কাছে যেতে হবে যে শুধু তার উপর সে স্পেশালিস্ট অর্থাৎ সেখানে পড়াশোনা করেছে। আর যদি কোন ত্বক ডাক্তারের কাছে যান, এক কথায় দেখবেন নাক কান গলার যে সমস্যা হোক না কেন, গলার যদি 40 রকম ওষুধ থাকে তো 40 রকম গুণে গুণে ট্যাবলেট বার করে দেবে। ওই যত রকম ট্যাবলেট আছে চিন্তা করলে এটা না হলে ওটা হবে, ওটা না হলে এটা হবে, সারবে না হলে সোজা কথা। যারা ত্বক ডাক্তার আছে দুঃখ করবেন না, এটা আপনি স্বরূপ চলছে। এখন একজন গলার নাক কান গলার ডাক্তার হলে সে বলবে আগে কি করো, ফটো করে এসো। এইটাকে দেখার পরে সে রিসার্চ করবে, গবেষণা করে তখন তিনি বলবেন যে এই সমস্যা হয়েছে, তখন তিনি যে ওষুধটা দেবেন, কিন্তু ওষুধটা সেই ওষুধটা এমন ওষুধ যে ওষুধটা দেখা যাবে 2-4-5টা দেবে, 40 রকম ট্যাবলেট দেবে না। কারণ সে রোগটাকে নির্ণয় করেছে এর থেকে করতে। ঠিক এই দিনের রোগ যে হয়েছে সবাই কিন্তু আমরা জানি, পৃথিবীতে অনেক ব্যক্তি আছে বলে বলি আল্লাহদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, মুর্শিদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, সেখানে কি আমাদের কি হবে? আমি বলেছি নবী ছিল, এরা হলো দিনের ডাক্তার। আজকের নবী নাই, রাসূল নাই, এই সমস্ত কামের ওলি আল্লাহরা হলো দিনের ডাক্তার। অতএব আমরা যদি মনে করি ওলি আল্লাহর কাছে গিয়ে কি হবে, তাদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা বলি অমুক ব্যক্তিকে আমরা তার কথা শুনি, আমাদের পীরের কাছে যাওয়ার দরকার নাই, তার হুকুম মতো চলি, অমুক মৌলানা সাহেবের হুকুম মতো চলি, অমুক মুফতি সাহেবের হুকুম মতো চলি। এই ব্যক্তি হলো মুফতি, ওই ব্যক্তি হলো মুফতি, এক মাদ্রাসায় পড়েছেন, কিন্তু এই মুফতি এমন একজন মুফতি যে কোরআন হাদিসকে ইসলাম গবেষণা করে তিনি ওই ওএনটি ডাক্তার গলার ডাক্তারের মতো এমন ইসলাম গবেষণা করে আমার আপনার যে রোগটা হয়েছে সেই ওষুধটা তিনি সুন্দর করে কোরআন হাদিস অনুযায়ী দিয়েছে। আর আমরা কি করি, যে ডাক্তার চিন্তা আমরা ফলো করছি, মনে করি আমার মতো মানুষ আমার কাছে আসলে আমি কিন্তু 40 রকম ট্যাবলেট দেব। আমি বলে দিলাম তুমি নামাজ কাজা করবে না, কিন্তু আমার জীবনে নামাজ কাজা হয়। বাবা তুমি হালাল খাবে, আমার হালাল খাওয়ার কোনো বাদ বিচার নাই। আর আমি যদি বলি বাবা তুমি কি করবে, আমি দিনের ডাক্তার, তোমার কি করব? ও বাবা তুমি মিথ্যা কথা বলবে না। আর আমি ফোন ধরে মিথ্যা কথা বলবো, কোথায় আছেন? আমি যদি থাকি বাগনানে বলি গোলাঘাটে আছি, বলি না। আমি কত বড় দিনের ডাক্তার ভেবে দেখেন, আসলে আমি যে দিনের ডাক্তার, আসলে আমার দিনের মধ্যে রোগ হয়ে আছে না নাই? ও শোনা ভাই, আমার বোঝানোটা হয়তো আপনাদের সঠিকভাবে বোঝাতে পারছি না, তারপরেও একটু যদি মন দিয়ে শোনেন বুঝতে পারবেন যে আল্লাহর মেহবুব বান্দা যাদের জীবনে নামাজ কাজা নাই, যাদের খাদ্যটা হলো হালাল, যে ব্যক্তি মিথ্যা কথা বলে না, যে ব্যক্তি সত্যের দিকে ডাকে, ন্যায়ের দিকে ডাকে, যে ব্যক্তি দিনের সমস্ত রোগের চিকিৎসা করে, সেটা ডায়াগনোস করে দেখেন, সেটা একমাত্র চিন্তা ভাবনা করে, সেইটা থেকে চিন্তা করে তিনি যে লোক সারাচ্ছেন, আজকের তাদের মতো কিন্তু আমরা নই। ও ভাই জানেন, যদিও আমি আলোচনা করেছিলাম, আমার একটু স্মরণ করিয়ে দিই। আমার সোনার ভাইয়েরা, এমন একজন ব্যক্তি আল্লাহর মেহবুব বান্দা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি করলেন, তার বাড়ির দাসীকে বললেন, ও দাসী আমি একটু আমার রাজ্যের কাজে আমি যাচ্ছি, তুমি আমার বিছানাটা সুন্দর করে বানিয়ে রাখবে। দাসীকে বলার পরে কাজে চলে গেল। এমন সময় দেখা যায় দাসী সুন্দর করে বিছানা বিছানে, ওই বিছানার উপরে মনিব নাই, রাজা নাই,
তিনি কি করলেন, চিন্তা করছে এত সুন্দর ভালো এই যে বিছানাটা কত না নরম, কত না ভালো, বাচ্চা নাই, তাই দাসী কি করলেন, বিছানার উপরে একটু উঠে দেখার জন্য একটু শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে ওই বিছানায় তার ঘুম এসে গেল। বিছানায় যখন ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়ার পরে হঠাৎ বাদশা এসে হাজির হয়ে গেল। বাদশা ধমক দিয়ে বলছেন, দাসী তুমি আমার বিছানায় শুয়েছো, তোমার এই হুকুম কে দিয়েছে? সমস্ত রাজা বাদশা যত নৌকর ছিল, যত দাস দাসী ছিল, সবকে ডাকা হলো। ডাকার পরে বললেন, শোনো, আমার এই রাজ্যের আমার যে দাসী, এই দাসী আমার বিছানার উপরে শুয়েছে, অতএব এর শাস্তি হিসাবে আমি ঘোষণা দিলাম, একটা চাবুক, এই যে চাবুক বা এই বেতের লাঠি দিয়ে 40টা বেত্রাঘাত করতে হবে। বেত্রাঘাতের হুকুম হয়ে গেল, 50টা বেত্রাঘাত করতে হবে। কি করলেন, এমন সময় দেখা গেল সমস্ত মানুষরা এসে হাজির হয়ে গেল। ওই মহিলাকে দান করিয়ে দিয়ে চাবুক একটা নয়, দুইটা নয়, 50টা চাবুক ওই মহিলার শরীরে মারা হলো। মহিলা নীরবে সহ্য করে, কিছুই বলে না। চাবুক মারা হয়ে যাওয়ার পরে শেষে ওই মহিলা নিজের চোখের পানিকে ছেড়ে দিলেন। এত ক্রন্দন করে বাদশাহ ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহি বলে, ও বাবা, কেন আজকে তোমার চোখের মা তোমার চোখের পানি পড়ে কেন? আমি যে সময় আমার জাল্লাদকে বলেছি, জাল্লাদ তোমার উপরে এমন অত্যাচার করেছে, এত মান মেরেছে, তোমার চোখ থেকে পানি পড়ে নাই, কিন্তু এখন চোখ থেকে কেন পানি পড়ে মা বলো? ওই সময় বলছে, ও বাদশা জাহাপানা, আমার চোখ থেকে পানি পড়ার কারণ হলো অন্য কিছু নয় গো, আমার চোখের পানি পড়ার কারণ হলো বাদশা, আমি অন্যায় করেছি, আমার 50টা বেত্রাঘাত করেছেন, অতএব আমার অন্যায়টা আমি দুনিয়ায় ক্ষমা নিয়ে নিয়েছি। কিন্তু বাদশা গো, আমার মনে আমার চোখের পানি কেন আসে বলি, ও বাদশা, আমার চোখের পানি আসার একটাই কারণ হলো যে আল্লাহর রাজত্বে বাস করছেন, যে আল্লাহ রব্বুল আলামিন আপনার রাজ্য দান করেছে, এই রাজ্যের মালিক হলেন আপনি, আপনি হলেন বাদশা, আর এই বাদশাহী করেন রবের দেওয়া মাল আপনি নিয়ামতকে নিয়েছেন, অতএব সেই রবকে চিনতে পারেন না। তাই কাল কিয়ামতের ময়দানে আমি একটু বিছানায় ঘুমের কারণে, এতটুকু অন্যায় করার কারণে 50টা বেত আমার মেরেছে। ও বাদশা, আজকের যদি আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যখন ফিরে যাবেন, বাদশা গো, সেই দিনকে আমার রব আপনার প্রতি কেমন অবিচার, কেমন অত্যাচার করবে, এই জন্য করে এই চিন্তায় আমি চোখের পানি ফেলি। বাদশাহ জাহাপানা ইব্রাহিম বিন আদহাম বড় ক্লান্ত, কথাটা শুনে মস্তিষ্কটা একটু খারাপ হয়ে গেল, চিন্তিত হয়ে গেল, বিছানায় শুয়ে পড়লেন। রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন যে তার ওই বাদশাহ রাজ সিংহাসনে অর্থাৎ ঘরের ছাদের উপরে যেন একটা আওয়াজ যেন ভেসে আসে। বাদশাহ জিজ্ঞাসা করেন, কে? ছাদের উপরে দৌড়াদৌড়ি করে, বলে আমার খুঁজছি, উঠ হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? উঠ হারিয়ে গেছে। বাদশাহ বলছেন, এই বোকালে, ওই যে তুমি উঠ খোঁজাখুঁজি করো, ছাদের মধ্যে ছাদের উপরে কোনোদিন উঠ থাকতে পারে নাকি? ওই ব্যক্তি বলছেন, ও বাদশাহ জাহাপানা, যদি ছাদের উপরে উঠ দৌড়ানোটা যেন যদি সম্ভব না হয়, হারানো যদি অসম্ভব হয়, তাহলে এই সুন্দর ডাল্লপের বিছানাতে শুয়ে শুয়ে ওই রবের পাওয়া যায় না। বাদশা জাহাপানার ঘুম ভেঙে গেল। ইব্রাহিম বিন আদম
ওখানে একটা জিনিস দেখলেন মহিলার সঙ্গে ঘটলো, আর একটা ঘটনা যখন দেখলেন বড় চিন্তিত হয়ে গেলেন। তখন তিনি তারা রাজত্ব ছেড়ে দিয়ে সুন্দর নতুন কম্বল নিয়ে দরজা থেকে বার হতে গিয়ে দেখলেন দুইজন দরওয়ান ঘুমিয়ে পড়েছেন আল্লাহর ইশারাতে। বাদশা কি করলেন? আহারে, দুইজন ঘুমিয়ে পড়েছে, নিজের সুন্দর ওই কম্বলখানা নিয়ে বাদশা তাদের কাছে দিয়ে তাদের ছেঁড়া কম্বল নিয়ে জঙ্গলের দিকে চলতে শুরু করেছে। জঙ্গলের মধ্যে চলে গেলে রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে চোখের পানি ঝরাচ্ছেন আর বেশি বেশি মুরাকাবা মুশাহিদা করে এত চোখের পানি ফেলে। না জানি আমার জীবনে এত বছর বাদশাহী করেছি, তাহলে আমার জীবনটা আমি বাদশাহী করে সময় কাটিয়েছি, তাহলে আমি কত না কি করলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কেমন করে জবাবদিহি হব। এই চিন্তা করতে করতে মুরাকাবা মুশাহিদায় পড়ে পড়ে নিজের চোখের অশ্রু বিসর্জন দিচ্ছেন, ক্রন্দন করছেন। হঠাৎ জঙ্গলের মধ্যে দিয়ে কয়েকজন ব্যক্তি যারা শিকার করতে গিয়েছিলেন, শিকার করার সময় রাস্তা হারিয়ে গেছে, এসে একজন ব্যক্তিকে দেখলেন যে বসে বসে মুরাকাবা মুজাহিদা করে। আসার পরে বলছে, বাবা বলো তো দেখি, আমরা জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছি, বাইরে যাবার রাস্তাটা কোথায়? মুরাকাবা মুজাহিদা অবস্থায় ডান হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিলে ওই ব্যক্তিগুলি সেই দিকে গেলে দেখতে পেলেন সেখানে শুধু কবর আর কবর। ঘুরে আসলেন, আসার পরে ওই বাদশাকে একবার এদিক থেকে পা দিয়ে ছুড়ে দেয়, ও একবার ওদিক থেকে লাথি মারে, একবার মারে ও একবার মারে। বাদশা ওই মুরাকাবা মুজাহিদা অবস্থায় চিৎকার দিয়ে কাঁদে আর আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া চায়। হঠাৎ করে জঙ্গলের মধ্যে থেকে আওয়াজ ভেসে আসে, জঙ্গলের পাশে কিছু ঘর বাড়ি থাকে, এই ঘর বাড়ির মানুষেরা দৌড়ে গেল। যাওয়ার পরে দেখতে পেলেন এমন একজন ব্যক্তিকে পা দিয়ে লাথি মারে, একবার এদিকে দেয় ওদিকে দেয়। জিজ্ঞাসা করেন, ও বাবা তোমরা কেন এই ব্যক্তিকে মারো? বলে, আমরা পথ বলেছি, পথ বলতে চেয়েছি, আমরা হারিয়ে ফেলেছি, পথের রাস্তাটা আমাদের জানাতে বলেছি, আমাদের দেখিয়ে দিয়েছে কবরস্থান, ওই জন্য করে আমরা পা দিয়ে তার অত্যাচার করি, লাথি দিয়ে তাকে আমরা কি করি, এইভাবে তার শাস্তি দিচ্ছি। তোমরা কি জানো যে ব্যক্তিকে তোমরা এমন করে পা দিয়ে লাথি মারছো, তোমরা কি সেই ব্যক্তিকে চিনো? বলে না, ওই ব্যক্তি অন্য কেউ নয়, যে দরবারের যে রাজ্যের বাদশা ইব্রাহিম বিন আদম, ওই বাদশার তোমরা ঘরে তার প্রহরী। তোমরা জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছো, ও আল্লাহর বান্দা, তোমরা অন্য কেউ নয়, যাকে লাথি মারছো ও হলো তোমাদের বাদশা ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহি। পায়ে পড়ে গেলেন, হুজুর বেয়াদবকে ক্ষমা করে দিন, আপনার এই অবস্থা কেন? আপনি সুন্দর বালাখানা ছেড়ে, সুন্দর বিছানা ছেড়ে, রাত সভা ছেড়ে আপনি জঙ্গলের মধ্যে কি কারণে আসলেন বলুন? ওই সময় বলছে, বাছারে ও বাছা, আমি আমাদের ক্ষমা করে দিয়েছি, আমার মনে কোনো দুঃখ নাই, কারণ আমার বাবা ছিল বাদশা, আমি হয়েছি বাদশা, কষ্ট বলে আমি তো জানি নাই মজলুম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমার এই সুযোগ তো তোমরাই করে দিয়েছো, আমি বাদশা, আমাকে চিনতে পারো নাই, তোমাদের পায়ের আঘাতকে আমি চোখের পানি ফেলেছি, আর আমি মজলুম হয়ে আল্লাহর দরবারে তোমাদের জন্য দোয়া চেয়েছি। আমার সোনার ভাইয়েরা, এই সমস্ত ব্যক্তি তাদের যে শিক্ষাগুলোকে ওই মহিলা একজন যে
সে মহিলা তার চিন্তা ভাবনাটা কত গভীরে গিয়েছে, যে চিন্তা ভাবনা এত গভীর ওই ব্যক্তি আল্লাহর ওলি একমাত্র তার দরবারের দাসী হিসাবে রয়েছে। ছাদের উপরে যে ঘরে ও অন্য কেহ নয়, ছাদের উপরে উঠে খুঁজছে এমন ধার দিয়েছে বাদশাহ ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তার এমন জেহেন বেরেনকে পরিষ্কার করে দিয়েছে, হিদায়াতের মালায় এমন করেছে যে আল্লাহর মেহবুব বান্দা হয়ে জঙ্গলের মধ্যে মুজাহিদা করতে শুরু করলে। জিজ্ঞাসা করেন, হুজুর আপনি ফিরে চলুন, আপনি তো আমাদের বাদশা, আপনি কেন এখানে সময় কাটাচ্ছেন? আপনার সুন্দর রাজসভা ছেড়ে কেন এখানে আসলেন? আপনার রাজ সিংহাসন ছেড়ে কেন আসলেন? ও আমার প্রহরীরা শোনো, আমি এতদিন যে রাজ সিংহাসনে ছিলাম, এই সিংহাসনটা আসল সিংহাসন নয়। আসল সিংহাসন হলো এই যে মুরাকাবা মুজাহিদা। অতএব আল্লাহর হুকুম মতো চলতে পারলে আমার আল্লাহ 10 দুনিয়া পরিমাণ রাজ সিংহাসন আমার জন্য দান করবেন। যদি বলি সুবহানাল্লাহ। কেমন বাদশা ছিলেন যে বাদশা, তিনি তো থাকতে পারতেন আরামের বিছানায়, জীবনে খাওয়া পড়ার অভাব ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এমন হিদায়াত করলেন, ওই ভাষার কথা, ওই কথাগুলি শোনার পরে কি করলেন, তার জেহেন তার প্রাণের মধ্যে ঢুকে গেল। ঢোকার সাথে সাথে কি করলেন, ওই ব্যক্তি জেহেন প্রেম খুলে যাওয়ার কারণে সে তখন আল্লাহকে চিনতে পারল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা, তো ওই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করলেন তাহলে আমাদের উপায়গুলি কি হবে, বলে বাবা রে, আমি রাজ সিংহাসন ছেড়ে চলে এসেছি, তোমাদের দায়িত্ব আমি কেমন করে দেব বলো? আমি আমার নিজের দায়িত্ব নিয়ে পেরেশান হয়ে গেছি। আমি এখন নিজের দায়িত্ব নিয়ে পেরেশান হয়ে গেছি। মানুষ যখন জন্ম নেয় তার তকদিরে লেখা থাকে ভালো কি মন্দ। আমি ইব্রাহিম বিন আদম, আমি ভালো না মন্দ কোন জায়গায় আমার নামটা লেখা আছে জানি না। আর শুনতাই নাই, ফারিকুম ফিস সাইর বিসফিস সাইর, ফারিকুম ফিল জান্নাহ। না জানি আমার জান্নাত আমার ঠিকানা হবে, জাহান্নাম আমার ঠিকানা হবে। এই চিন্তা ভাবনা, এই ফিকিরে পড়ে আমি কি করি, চিন্তিত হয়ে যাই। তাহলে আমি কি করে তোমাদের দায়িত্ব নেব? এই মুসলমান, আমি আপনাদের যে কথা বোঝাতে চাচ্ছি, আজকের দুনিয়ার মনে পড়ে 10 বছর 20 বছর আপনি 50 বছর আরামের বিছানায় থাকবেন, এই চিন্তা ভাবনা করছে। আপনি কি জানেন, এই আল্লাহর প্রিয় পাত্র যারা, আল্লাহর মেহবুব যারা, আর আমাদের চিন্তা ভাবনা, তাদের চিন্তা ভাবনা হলো আসমান আর জমিন পার্থক্য। সবাই মানুষ, সবাই কি, সবাই মানুষ, মানুষ হতে পারে সবাই, কিন্তু চিন্তা ভাবনা এক একজন ব্যক্তির এক রকম কথা বলে। কারণ যে মানুষটা যেটা নিয়ে গবেষণা করে, কোন বড় ডাক্তার যদি হয়, ডাক্তারি নিয়ে সে গবেষণা করে, কেউ যদি মাস্টার হয় পড়াশোনা নিয়ে গবেষণা করে, ছাত্র কিভাবে তৈরি করব, যে যে বিষয় পারদর্শী সে সেই নিয়ে চিন্তা ভাবনা করে গবেষণা করে। আচ্ছা, ওই মানুষটা যে গবেষণা করে নাই আর যে গবেষণা করেছে সমান হতে পারে? তো আল্লাহর মেহবুব যারা, যারা সব কিছু ছেড়ে দিয়ে উদার করে দিয়ে আল্লাহর জন্য জীবন কুরবানি করেছেন, সে আর আমরা একই হতে পারি? আমি একটা কথা কয়েকদিন আগে শুনে আমি দরবারে একদিন আলোচনা করেছিলাম, আমরা মানুষ, আমরা সবাই টাকা পয়সা চাই না কথা বলে, আমরা ঘর বানাই, ঘরের বাড়ি একটু ভালো বানাতে চাই না, একটু ভালো গাড়ি আনতে চাই না। আমরা যারা এখানে আছি, দুনিয়ার একটু
আরাম আয়েশ ইনকাম আমরা সবাই ভালো চাই চাই না দেখেন আজকে আমরা যার কাছে যেতে মানা করি এই কামেল ওলি আল্লাহ সুফি মওজুদা মাস্টার সাহেব বেদি নসির হুজুর কিবলা দামাত বরকতুল মাদাদুল আলিয়া ইনি একজন মাস্টার ছিলেন স্কুলের শিক্ষক ছিলেন তিনি কেমন কামেল ব্যক্তির তাবেদারি করলেন ওই সুফি সমস্যা রহমতুল্লাহ তাবেদারি কেমন করলেন কেমন মাস্টার আর কেমন ছাত্র দেখেন তার তাবেদারি করে করে যখন তিনি গদ্দিনশীল হলেন যখন তাকে হুজরার মধ্যে ওই কামরার মধ্যে ঢোকানো হলো নিজের সব কিছু দুনিয়াবি যা কিছু ছিল কলম থেকে নিয়ে যা কিছু থেকে ছিল সব বার করে নিয়ে পীর ভাইদের হাতে তুলে দিয়ে বলছেন আমি আজকে ফকির হয়ে গেলাম আমার আর কিছু নাই দুনিয়াতে আমার যা কিছু ছিল দুনিয়ার সম্পদ আমি আপনাদের মধ্যে বিলীন করে দিলাম এই হলো ওই মানুষ আর আমি মানুষ এক হতে পারে না অসম্ভব আমরা দুনিয়া চাই আর দুনিয়ার একটা কলম পর্যন্ত নিজের কাছে না রেখে যে বাবা এই দুনিয়ার এই সম্পদটা আমার কাছে ছিল আমি আল্লাহর জন্য এটা কুরবানি করে দিলাম সবল শিবপুরী রহমাতুল্লাহের একটা ঘটনা যে একটা জায়গা কেনার জন্য আমি নাম বলছি না তিনি গিয়েছেন যে হুজুর এই জায়গাটা কিনতে গেলে হাক্কানি আঞ্জুমানের নামে কিনবো হুজুর এই টাকাটা লাগবে তো তিনি গল্প করলেন ওই টাকাটা কোথায় যে একটা চৌকি ছিল অর্থাৎ তক্তাপোষ বলা যেতে পারে তার তলায় একটা বাক্স ছিল বাক্সের মধ্যে বান্ডিল করা তো হুজুর কিবলা কি করেছেন একটা লাঠি দিয়ে এরকম করে তুলে তুলে কাছে কাছে এটা তুলে না এটা তুলে না কি বোঝাতে চাইলে দুনিয়ার অর্থ সম্পদটা আমাদের কাছে হলো মুহাব্বতের জিনিস তিনি আমাদের চোখে মনে করছি টাকায় হাত দেননি কেন যেই টাকা না যেন আমার দুনিয়ার মধ্যে ফেলে দিতে পারে তাদের চিন্তা ভাবনাটা কত গভীর এই টাকা পর্যন্ত হাত দেননি আমরা অনেকে আবার যুক্তি দেখাই কি টাকায় হাতিয়ে দিলে কি হতো আমি যদি না লোভ করে কি হবে এই শয়তানের কোটি কোটি যে যত চিন্তা ভাবনা দেখবেন খারাপ তার মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে বিভিন্ন প্রশ্ন তার ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেবে মানুষকে খাসার মধ্যে ফেলে দেবে ধ্বংস করে দেবে কিন্তু আমার আপনার বোঝার দরকার ছিল এই লোভ লালসা যাতে না হয় কি করলেন ওই যে লাঠির আগা দিয়ে টাকাটা সরিয়ে দিয়ে বলছেন বাবা কি আছে ওখান থেকে খুঁজে নাও সুবহানাল্লাহ মানুষ আমরাও মানুষ তিনিও মানুষ কিন্তু পার্থক্যটা কোথায় পার্থক্য কোথায় আমরা তো খালি বলি বিভিন্ন কথা বলি পৃথিবীতে যত কামেল ব্যক্তিরা এসেছেন ওলি আল্লাহদের সম্পর্কে এখন ইউটিউব ফেসবুক খুললে দেখবেন ওলি আল্লাহদের সম্পর্কে কত গীবত গিল্লা করে না করে কত গীবত গিল্লা করে মানে বোঝাতে চাই ও পীরসাহেবদের কাছে যাবো কেন আমরাই তো যথেষ্ট মিয়া দুনিয়া তো ফেসবুক আর ইউটিউবে উঠেই বলছে ভণ্ড তোমার জবানের ভাষা এ হলো বেদাতি এ হলো জিলিপি এই সমস্ত বাজে যে ভাষা আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা এমন ছিল বলে মনে হয় আরে কথা বলেন না রাসূলের ভাষা এমন ছিল অশ্লীল ভাষা ছিল আমরা নবীর ওয়ারিস বলে দাবি করছি ইউটিউব আর ফেসবুকে উঠে আমরা কত যে ভাষা দিই আমার আপনার রাসূলের শত্রু ছিল রাসূলের কাছে আসলো বসার জায়গা দিলেন মুচকি হাসি দিয়ে কথোপকথন করে বিদায় দিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হে রাসূল আপনার শত্রু ইসলামের শত্রু আপনি তার বসার জায়গা করে দিয়ে আর আপনি তার সঙ্গে মিষ্টি মিষ্টি হেসে কথা বললেন এবং বিদায় দিলেন আল্লাহর নবী বললেন আয়েশা তুমি আমার দিন দেখেছো আমি রাসূল আমি আমার হৃদয়টা কঠোর আমার হৃদয় শক্ত আমি রাসূল আমাকে কোনোদিন দেখেছো আমি অশ্লীল ভাষী কোরআনে কারীম বলছে হে নবী তোমার দিলটা অন্তরটা আমি নরম দিল দিয়ে তৈরি করেছি সুবহানাল্লাহ রাসূলের ভাষা কত মাধুর্য ছিল আর আমরা বলি নবীর ওয়ারিস যদি দেখতে হয় ওই কামেল ওলি আল্লাহরা যারা কি করেন
মানুষের সঙ্গে কথা বলে মুচকি মুচকি হেসে হেসে কোরআন হাদিস দিয়ে সমাধান দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমাদের কাছে মানুষ আসতে ভয় পায়, বলে না জি আমাদের সমাজ বলে হুজুর আপনারা দেখলে ভয় লাগে কেন? কারণ আমার যে ভাষা, আমার যে আখলাক চরিত্র আসে না। আমার সোনার ভাই, আমরা তো মানুষ, সবার মানুষ মনে করি, কিন্তু মানুষের মধ্যে উত্তম মানুষ তো আছে। আমরা তো অধম গুনাহগার নালায়েক, আমাদের জবান থেকে কত বেফাইশ কথা বের হয়। আমার ভাই, আমরা বলি ওলি আল্লাহদের কাছে যাব কেন? ওলি আল্লাহদের কাছে গিয়ে লাভ কি? ও আমার সোনার ভাই, এক ব্যক্তি কি করলেন? যে সময় বাদশাহ হারুনুর রশিদ এবং তার বিবি জুবাইদা, সেই সময় একদিন বাদশাহ হারুনুর রশিদ হেঁটে হেঁটে যায়, আর একজন ব্যক্তি কবরের কাছে বসে থাকে। যখনই যাই তখনই দেখে কবরের কাছে বসা। ওই সময় বলছে, তুমি কি পাগল? সব সময় কবরের কাছে থাকো কেন? বলছে, বাদশা গো, আমি পাগল নই। ও বাদশা, আপনি পাগল। বাদশা, আমি পাগল নই, আপনি পাগল বলে কি করে হতে পারে? বাদশা তখন সেই পাগলকে ডাক দিলেন। ডাকার পরে বলছে, বলো কেন তুমি আমাকে পাগল বললে? ও বাদশা, তুমি যে বাদশাহী করো, তার আগে কে বাদশা ছিল বলে আমার পিতা, তার আগে কে বাদশা ছিল আমার পিতা, তার আগে কে বাদশা ছিল আমার পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা, অতএব তারা সবাই ছিল। কিন্তু বলেন তো, এই দুনিয়া ছেড়ে চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গিয়ে তারা কোথায় আছে? বলছি কবরে। তার বাবা, তার বাবা সবাই কবরে। বাদশা গো, আপনি একদিন চলে যাবেন, কোথায় যাবে? বলে কবরে। যদি সবার জায়গাটা কবর হয়, ও বাদশাহ হারুনুর রশিদ, আমি চিন্তা ভাবনা করলাম, দুনিয়ায় সব কিছু থাকার পরেও যখন আল্লাহর হুকুম হয়ে যাবে, সেই দিনকে ওই কবরে যেতে হবে। তাই দুনিয়ার সব সংসারে সম্পত্তি ছেড়ে দিয়ে আমি কি করেছি? ওই কবরের কাছে এসে বসে বসে কবরকে স্মরণ করে আমি সব সময় আমার চোখের পানি ফেলি। জানি আমি একদিন মারা যাব, আমি একদিন চলে যাব। সেই জন্য করে আমার আপনার মুর্শিদ শরীফ আদান গাছি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব উরুসুলের কিতাবের মধ্যে লিখলেন, আগে আপনি মৌত সে কোই বশর नहीं, सावन 100 बरस का है, कल की खबर नहीं। 100 বছরের ভবিষ্যতের চিন্তা করে রেখেছো, তুমি কি জানো তুমি কালকে বেঁচে থাকবে? তুমি যে ভবিষ্যতের চিন্তা করে তোমার সন্তানের জন্য রেখেছো, কোন উপায়ে তুমি উপার্জন করেছো? তুমি সুদে টাকা খাটিয়ে মাল বাড়িয়েছো, তুমি ওজনে তুমি ব্যবসা করো, ব্যবসাতে পাল্লায় ওজনে চুরি করে তোমার সন্তানের জন্য তুমি রেখেছো। অবৈধ পন্থায় এমনকি জায়গার দালালি করে কার জায়গা কোথায় বিক্রি করে টাকা উপার্জন করেছো। দুনিয়ার যত খারাপ পদ্ধতিতে উপার্জন করেছো, ও বান্দা তুমিও একদিন চলে যাবে। ওই কবরে তোমার সন্তান, তোমার লাশ যখন থাকবে, তোমার বাবা বলে ডাকতো, কিন্তু তুমিও যখন মারা যাবে, ওই ঘরে লাশ থাকবে, তোমার সন্তান যেতে চাইবে না, তোমার বিবি ওই ঘরে একা যেতে চায় না। যে জীবন সঙ্গী তোমার সঙ্গে ছিল, শুধু একটাই চিন্তা, কখন ওই লাশকে কবরস্থ করবো, কখন তাকে কবর দেব। আর যারা কবরস্থানে যান তারা চিন্তা করে, আমি কবরস্থানে থাকতে পারবো না, কবর তাড়াতাড়ি করে কবর দেব। অনেকে ব্যতিব্যস্ত হয়ে পড়ে, এত দেরি করে মাটি দিচ্ছে কেন, কি হচ্ছে কবরস্থানে, এত সময় যাচ্ছে কেন? বলি না। ও বাংলা, যে মানুষের সঙ্গে এত বন্ধুত্ব ছিল, যে মানুষের সঙ্গে খুলনা লিবাসুল্লাকুম
স্বামী হলো বিবির গায়ের জামা, বিবি হলো স্বামীর গায়ের জামা। জীবন সঙ্গিনী একসঙ্গে কারোর 40, 50, 100 বছর পর্যন্ত গেল। আজকে মারা যাওয়ার পরে ওই লাশ ঘরের মধ্যে রয়েছে, স্বামীর লাশ পড়ে রয়েছে, বিবি যায় না। আজকে ওই লাশের কাছে ছেলে যেতে চায় না, শুধু পেরেশান, কখন কবরস্থ করা হবে। তাড়াতাড়ি করে খাটিয়ায় নিয়ে চলে গেল। ওই কবরস্থানে নিয়ে যাওয়ার পরে কবরস্থ করা হলো। বাড়ি আসার পরে একদিন কাঁদে, দুদিন মনে পড়ে, 3 দিন কাঁদে, 4 দিনের দিন কি করলো, 4 দিনের দিন দেখা যায় তা কিছু দোয়া খায়ের করে দিল। 41-এ কেউ কাঁদা কাঁদাতে এমন দোয়া খায়ের করে দিল। ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনের কোন কাজের মধ্যে নাই, টাকা রয়েছে, শুধু কি করে দিল, মানুষকে খাইয়ে দিল। এরপরে যেমন ছিল তেমন হয়ে গেল। আমার পিতা আমার জন্য রেখে গেল, আমার পিতা অবৈধ পন্থায় হারাম করে উপার্জন করে আমার জন্য রেখে গেল। 100 বছরের ভবিষ্যতের চিন্তা করলো, কিন্তু মানুষটা যখন কবরে চলে গেল, ওই মানুষটার জন্য হিসাব দিতে হবে। ওর জন্য সন্তান কিন্তু হিসাব দেবে না। অতএব তাই বলা হলো, শুনো আয়ে সাকেলানে कैसे बेहतर क्या दिल जाओगे मिट्टी के अंदर। ও বান্দা, একদিন তুমি চলে যাবে এই দুনিয়া ছেড়ে। ওই কবরস্থানে তোমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী দিয়ে আসবে। দিয়ে আসার পরে তোমার ওই 41-52 মানুষের পায়ের আওয়াজ শেষ হতে না হতে মুনকার ও নাকির 2জন ফেরেশতা ঘাট ধরে উঠে বসাবে। তোমার প্রশ্ন উত্তর করবে, তোমার কত না অত্যাচার করা হবে, দুনিয়ার অবৈধ পন্থায় তুমি কত কিনা করেছ। তাই বলছেন বান্দা, কবরে রেখে আসার পরে সেখানে যে সওয়াল করবে, তার জবাব দেওয়ার জন্য কোন পাথর কি সংগ্রহ করেছ, কোনো কিছু করেছ। দুনিয়ায় ওজনে 10 গ্রাম কম দিলে, 10 গ্রাম কম দিলে অনেক ধনী হওয়া যায়, ঠিক কিনা? আপনি অবৈধ পন্থায় আপনি 10 গ্রাম 20 গ্রাম কম দিয়ে ধনী হতে পারবেন না। বরং আপনাকে বলেছে, দাদা আমার 1 কেজি চাল দিন কি ডাল দিন, 1 কেজি চাল মাপলেন, সে তো নাই, 10-20 গ্রাম কম দিলেন। এই যে কম দিয়ে মনে করেন আপনি খুব লাভবান হয়েছে। আপনার বাড়িতে ছেলের আজকের জ্বর, মেয়ের কালকের জ্বর, বিবির আজকের ক্যান্সার, নেই কোনো অ্যান্সার। হলো কি, শেষে টাকা ওই 10 গ্রাম 20 গ্রাম বাঁচানো টাকা 50 গ্রাম আরো মাইনাস হলো। এই যে গেল, বাহ্যিক দিক থেকে নিচ্ছেন ভালো, আর ভীষণ দিক থেকে চলে গেল আরো ভালো। কিন্তু আপনি 20 গ্রাম কম না দিয়ে বড় বড় আর থেকে 10 গ্রাম বেশি দিয়ে যদি 50টা টাকা বলতেন যে আমার এই কেনা সহ আমি 5টা টাকা কি 10টা টাকা জানি আরো লাভ নিচ্ছি, দেখবেন ইমানদার মুমিন যদি হয় তার ব্যবসাতে আল্লাহ তাআলা বরকত দেবেন। আমার সোনার ভাই, এখন এই ব্যক্তি সম্পর্কে বলছে, বান্দারে তুমি অবৈধ পন্থায় হারাম ইনকাম করে চলে যাবে, কিন্তু তোমার সন্তান তোমার জন্য কিছুই করবে না। আর যদিও করে, কি করে, আমাদের মতো কিছু হুজুর ডেকে নিয়ে এসে সুন্দর করে খাইয়ে দিয়ে আর কি করলো, কিছু মাল কই পকেটে খুঁজে দিল, আমরা দোয়া করে দিলাম, এখন ওর বাপ মার জান্নাতে দিল। আর আল্লাহ কোরআনে কারিমে কি বলছে, ফামা তানফাউহুম শাফাআতুস সাবিরিন। আমি তারা কারো সুপারিশ গ্রহণ করি না। মানুষ যখন মারা যায় 3টা আমল তার কবরে যায়। কি? নম্বর 1, যদি সে কোনো সাদকায়ে জারিয়া করে যায়, অর্থাৎ মসজিদ মাদ্রাসা এরকম ধরনের কিছু করে গেল। আর এমন ব্যক্তি, যে ব্যক্তি মারা যাওয়ার পরে জীবনে হয়তো কি করেছে, কোনো কিছু এমন কাজ করেছে, কাউকে শিক্ষা দিয়েছে বা কোনো কিছু করেছে, এগুলো তার কবর সাদকায়ে জারিয়া হিসাবে যায়। আর তার মধ্যে একটা হলো সন্তান। সন্তান, নেক সন্তান। ওই নেক সন্তান যদি কিছু না বোঝে, যদি একবার নামাজের মুসাল্লায় বসে 2টা হাত তুলে বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া যদি করে, আল্লাহ আমি
ফেলে লালন পালন করেছে। ওগো আল্লাহ, আমার পিতা মাতা নাই, আজকে তোমার রহমতের কোলে দিয়ে দিয়েছি গো মাওলা। আমার পিতা মাতাকে এই রহমতের কোলে ফেলে লালন পালন করুন। ও বাংলা, তুমি যদি একবার কাঁদো, তোমার পিতার কান্নাটা এমন কান্না হবে, তোমার পিতার কান্নাটা এমন কান্না হবে যে কান্নার কারণে আমার সোনার ভাইরা, ওই পিতার কান্নার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানের জন্য দোয়াকে কবুল করে নেবে। সারা জীবন যেখানে আছে বসুক, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। যে যেমন আসবেন, যেখানে ফাঁক পাবেন বসে যাবেন। আগে কি চলে আসুন, মেহরবানি, আর আগে কি চলে আসুন, পিছন লোক দাঁড়িয়ে মেহরবানি, আগে কি চলে আসুন। খালি পোকাদের আপনি এদিকে চলে আসুন, এদিকে চলে আসুন, এখানে চলে আসুন, এখানে পোকা নিয়ে চলে আসুন। আরে এখানে চলে আপনি চলে আসুন, ল্যাবের সামনে বসে আছি। সে যেখানে পারবেন এসে বসে যাবেন, বারবার এই সরা দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আওলিয়াইহি ওয়া রাহমাতুল আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার ভাই, তাহলে সন্তান যদি পিতার জন্য দোয়া চায়, সন্তানের কান্না একরকম হবে। আর আমার মতো মৌলানা সাহেবের ডেকে রেখে দোয়া করে, আচ্ছা আমার কান্না নিজের সন্তানের বাপের জন্য কান্না এক হবে? কথা বলেন না। আমার কান্নাটা এমন হবে, ক টাকা দেবে নিয়ে অনুযায়ী চিন্তা ভাবনা করি। আমি চিন্তা করতে যদি ভালো করে চোখের পানি ফেলতে পারি, তাহলে আমার মাল কতটুকু ঢুকবে। আর সন্তান কাঁদবে নিঃস্বার্থ ভাবে, পিতা মাতার জন্য কাঁদবে, হারে আমার সন্তান হিসাবে আমার মা আমার কোলে কত কষ্ট করে মানুষ করেছে, আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। সন্তান যদি এতটুকু মনে করে, তাহলে তার চোখের পানি পড়াটা অন্যরকম হবে। সন্তান টাকা আছে, নামাজ পড়ে না, কিন্তু কি করে, ও ডেকে মৌলানা সাহেব ডেকে 2-4 জন মাদ্রাসার ছাত্র ডেকে ভালো করে খাইয়ে দিয়ে দোয়া করে মনে করছে খুব ভালো করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোকা বলে মনে হয় না। আল্লাহ কোন বোকা? আমার সোনার ভাই, ছেলেদেরকে দেন সন্তানের জন্য, পিতামাতার জন্য সন্তান তুমি নিজেই দোয়া চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল মঞ্জুর করে নেবেন। যে কথা বলছিলাম, তাহলে এই হালাল ইনকাম যে আপনি যদি না করেন, হারাম ইনকাম করলেন কিন্তু কবরে চলে গেলেন, ওই কবরের জবাব কাকে দিতে হবে? যে ওই কাজটা করেছে, অর্থাৎ আমাদের পিতা মাতা। আমার ভাই, তাহলে এই কাজ যে আমি আপনি করি, কত খারাপের মধ্যে আমরা বিভিন্ন রকম ভাবে আমরা বিভিন্ন কাজ করে থাকি। আমার সোনার ভাই, চিন্তা করি, ইসলাম ধর্মটা বড় কঠিন ধর্ম। অনেকে বলি না। একটা ঘটনা বলি আপনাদেরকে। আরবের জমিনের আপনার একটা কবরস্থানে দেখা গেল যে এক ব্যক্তি হঠাৎ মারা যাওয়ার পরে সেই ব্যক্তিকে যখন কবরস্থানে নিয়ে যাওয়ার পরে কবরস্থানে কবরস্থ করার জন্য খোলার পরে দেখতে পেলেন ওই কবরস্থানের মধ্যে মহিলার কবর। চিন্তা করছে এই কবরে যে মহিলার কবর কি করে হতে পারে? এই কবরে তো বেটা ছেলেকে দেওয়া হয়েছে। অমুক মৌলানা সাহেবকে আমরা দেখবেন কবরস্থানে কবরস্থ করলে আমরা জানি তো যেখানে অমুক যত যারা জানলেওয়ালা যারা দেখেছে এগুলো বলতে পারে না তারা আশ্চর্য হয়ে গেল। তো লোক যখন অনেক বেশি হয়ে গেল, একজন ইউরোপের একজন ব্যক্তি তিনি হজে গেলেন। হজে যাওয়ার পরে তিনি কি করলেন, আস্তে আস্তে করে গিয়ে যে এত লোকের ভিড় কি করে হতে পারে, আস্তে আস্তে করে আগিয়ে গিয়ে ভিতরে ঢুকে দেখলেন যে ওই কবরস্থানে একজন মহিলাকে দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন আমার যে বাড়িতে আমি কাজ করতাম সেই বাড়ির মহিলা হলেন।
তখন ওই ব্যক্তি বলছেন, আপনারা যাকে দেখছেন এ অন্য কেউ নয়, এই মহিলার বাড়ি হলো ইউরোপে। তাহলে ওই ব্যক্তি গেল কোথায়? না জানি ইউরোপে তো তাকে মাটি দেওয়া হলো, এখানে কেন? আবার সেখানে যাওয়ার পরে তার পিতার সঙ্গে আলোচনা করার পরে সেই কবরে গেলেন। যাওয়ার পর দেখতে পেলেন এই মৌলানা সাহেবের কবর সেখানে। ব্যাপারটা কি? অনেক বড় ঘটনা। তো কিতাবের একটা ঘটনা এখানে ছোট্ট করে বলছি। তারপরে কি করলেন? ব্যাখ্যা চাইলেন ব্যাপারটা কি। এই যে মৌলানা সাহেবের কবরটা ওখানে হলো কেন? তার বিবির কাছে গেলে, ও আমার বোন, আমি আপনার কাছে জানতে চাই, আমরা কিছু দল আপনার কাছে এসেছি। এ তো মক্কার একজন ধনাঢ্যশালী ব্যক্তি এবং এই মৌলানা সাহেবের কবরটা সুদূর আরবের জমিন থেকে কি করে ইউরোপের জমিনে গেল বলে? ইউরোপের জমিনে ওই কবরে কেমন করে দেখলাম? এর কারণটা কি বলুন? আপনার স্বামীর জীবনে কি এমন দোষ ছিল? আমার ওই মহিলা, ওই বোন তখন বললেন, ও আমার ভাইয়েরা শুনুন, আমার স্বামী তো মুত্তাকি ছিল, আমার স্বামী তো নামাজ পড়তো, আমার স্বামী তাহাজ্জুদ গুজার ছিল, আমার স্বামী হালাল খেত, সব ভালো গুণ ছিল, কিন্তু একটা গুণ আমার মনে পড়ে। আমি যখন আমার স্বামীর সঙ্গে বিবাহ হয়েছিল, রাতের বেলা স্বামী স্ত্রীতে মিলন হয়েছে। মিলন হওয়ার পরে অর্থাৎ শীতের সময় ছিল, ওই শীতের সময়ে আমি গোসল করতে গিয়েছিলাম দুই স্বামী স্ত্রীতে। গোসল করতে যাওয়ার সময় আমার স্বামী ওই সময় বলেছিল যে ইসলামের মধ্যে সব কাজগুলি ভালো, হিসাবে দেখেছি ইসলামের প্রত্যেক কাজটা ভালো, কিন্তু আমি মাওলানা, আমি চিন্তা করলাম এই গোসলটা শীতের সময় বড় কষ্টকর, অতএব এইটা আমার পছন্দ হয় না। এতটুকু বলার কারণে আমার মনে পড়ে, অতএব ইসলামের এতটুকু না মনে করার কারণে সে ব্যক্তি একজন আলেম হয়ে এত কিছু তাহাজ্জুদ গুজার থেকে শুরু করে এত ইবাদত করনেওয়ালা, তার কবরটা যদি এই মুসলিমদের কবর সৌদি আরবের জমিন থেকে যদি ইউরোপের জমিনে যদি খ্রিস্টানদের কবরে যায়, মুসলমান আমরা কত যে এমন কাজ করি আছে না, কত যুক্তি আমরা খাটাই। ইসলাম কত কঠিন ধর্ম। আমাদের গাড়ি বাড়ি সরে না, টাকা খাটালে গাড়ি হবে কি করে, বাড়ি হবে কি করে, ওই নামাজের সময় গেলে আমার ব্যবসা বাণিজ্য হবে কি করে, টাকা হয়েছে অর্থ সম্পদ, হজে গেলে টাকা নষ্ট হবে। ইসলাম কেন এই কাজ করেছে? আমি কষ্ট করে ইনকাম করে যাকাত দেব, যাকাত দিলে কোনোদিন এটা সম্ভব নাকি আমার টাকা কমে যাবে? অনেক মানুষ যদি এই আকিল খাটায়, তাহলে আমাদের ওই ইহুদি নাসারা আমাদের পরিস্থিতি হবে। আমার সোনার ভাইয়েরা, ওই মহিলার সম্পর্কে তার বাড়িতে যখন গেলেন, যাওয়ার পরে ব্যাপারটা কি? এই মহিলার কবরের মধ্যে কেন এমন না অবস্থা, কিন্তু আমার মেয়ে কেন ওখানে গেল? ওই সময় বলেছিল, আমার মনি, আমি আপনার বাড়িতে কাজ করতাম, কিন্তু আমি যখন চলতাম, বলতাম, উঠতাম, বসতাম, সর্বসময় আমি আল্লাহর হুকুম মতো চলতাম। আমার অবশ্য মারাক লাগবে কে? ওই আপনার পরিবারের টুকরা সন্তান আমার দিকে লক্ষ্য করে তার খুবই ভালো লাগতো, এবং তিনি একদিন লুকিয়ে লুকিয়ে আমার কাছে ইসলাম কবুল করার জন্য কেন এই করলেন? কারণ আমি এমন একটা অন্যায় করেছিলাম। একদিন আপনি আমাকে একটা রুমের মধ্যে বেঁধে রেখেছিলেন, বেঁধে রাখার কারণে আমার কোনো খাওয়া যায় নাই। হঠাৎ ওই ঘরটা যখন ওই মহিলা অর্থাৎ আপনার কালিজার সন্তান খুললো, খোলার পরে দেখতে পেলেন আমার সামনে কিছু খাবার। তখন বললেন, এই খাবার তুমি কোথায় পেলে? এই খাবার তুমি কোথায় পেলে? এই সময় তিনি বলছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, মা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, একমাত্র আমার আল্লাহ রিজকের মালিক, আমার আল্লাহ রিজক দিতে পারে না। হযরত মুসা আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি থাকতো। এই ঘটনা আমি যাব না, আমি উদাহরণ দেব। একটা পাথর দেখতে পেলেন, আল্লাহর হুকুম হয়ে গেল, ও নবী মুসা পাথরটা ফাটাও। পাথরটা যখন ভাঙা হলো, ওর মধ্যে একটা পাথর দেখা গেল। আবার বলেন, ও নবী মুসা এটাকে ভাঙো। আবার পাথরটাকে ভাঙা হলো, আবার একটা পাথর বের হলো। হে নবী মুসা এই পাথরটাকে আবার ভাঙো। ওই পাথরটা ভাঙা হলো, ওর মধ্যে একটা ছোট পাথর সাদা। ও নবী মুসা এই পাথরটা আবার ভেঙে দাও। ওই পাথরটা লাঠির আঘাতে যখন ভেঙে দিলে, দেখতে পেলেন ওই পাথরের মধ্যে এমন একটা পোকা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুসা ওই যে পোকাটা রয়েছে, ওই পোকার কাছে গিয়ে ঘানটা লাগিয়ে দাও। ওই পোকাকে গুণগান করে, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ভূখণ্ডে নবমণ্ডলে যা কিছু আছে সব রবকে ডাকে, আল্লাহর খালসানা করে, আল্লাহর তারিফ করে। আরে ওই পাথর ভাঙলো, তিন টুকরো করার পরে তিনটা পাথর, শেষে সাদা পাথর ভাঙা হলো। ওর মধ্যে একটা পোকা দেখতে পেল, যে পোকার কাছে আল্লাহর হুকুমে নবী মুসা কানটা লাগিয়ে দিল। দেখতে পেল ওই পোকা আল্লাহর জিকির করে। আর বলছেন, এই পোকা তোমার খাদ্য কে দিয়েছে? আমার খাদ্য এই পাথরের মধ্যে আমার আল্লাহ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তখন বলা হলো, ওই আপনার কলিজার টুকরা সন্তান দেখেছে আমার খাদ্য, ওই খাদ্যটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কিভাবে দিয়েছে আল্লাহই ভালো জানেন। অতএব এটা দেখার পরে তার মনে ইচ্ছা জাগলো, আমি ইসলাম গ্রহণ করব। তখন আমার কাছে বললেন, আহারে ও আমার বোন, তুমি যে ইসলাম গ্রহণ করবে, তোমরা জানতে খ্রিস্টান, অতএব তোমরা ঈমানের কলেমা তুমি পড়বে। কি করে সম্ভব? তোমার পিতা যদি জানতে পারে তাহলে আমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। ওই সময় বললে, শোনো, তুমি চিন্তা করো না, চিন্তা করার কোনো কারণ নাই। তুমি একমাত্র আমার ঈমানি কলেমা পড়াবে, আমার পিতা জানবে না। অতএব আমার লুকিয়ে লুকিয়ে কলেমা পড়িয়ে দাও। ওই কলিজার টুকরা সন্তান, ওই বোন আমার কাছে, অর্থাৎ আপনার মেয়ে আমার কাছে ঈমানের কলেমা পড়ে, ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই মহিলা লুকিয়ে লুকিয়ে ঈমানের কলেমা পড়ার কারণে খ্রিস্টানদের কবরে যখন নিয়ে যায়, আমি বড় বেদনা পেয়েছিলাম। আল্লাহর কেঁদে কেঁদেছিলাম, ওগো আল্লাহ, যে মহিলা ঈমানের কলেমা লুকিয়ে লুকিয়ে পড়েছে, কিন্তু আল্লাহ তুমি তো জানো তোমার বান্দি ঈমানের কলেমা পড়ে নিয়েছে। আল্লাহ তারা খ্রিস্টান অনুযায়ী তারা কবরস্থ করবে, কিন্তু আল্লাহ সবকিছুর ক্ষমতা তোমার হাতে। ওগো আল্লাহ, তোমার ক্ষমতা বলে তুমি যেটাই ভালো বলো সেটাই করো। ওই মহিলার কবরটা ইউরোপের জমিনে, ওই আরবের জমিনে কবরটা খোঁড়া হলো। সবাই বলা বলে বলছে ইউরোপের একজন মহিলা, তার মনের মধ্যে ওইটা স্মরণ হলো, দৌড়ে গিয়ে দেখল ইউরোপের জমিন থেকে যে কবর ছিল, ওই মহিলা আজকের সৌদি আরবের জমিনে ওই কবরের নিচে শুয়ে আছে। ও মুসলমানেরা, আমি আপনাদেরকে যে কথা বলতে চাইছি, আজকে আমার সোনার ভাইয়েরা, অন্য কিছু নয়, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, আল্লাহ নাফরমানি করবেন কত বছর? 10 বছর, 20 বছর, 30 বছর। কিন্তু বাংলা চিন্তা করে দেখো, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমার একদিন কি করতে হবে? তুমি চিরচিন্তা, তুমি তোমার মৃত্যু হবে, ফিরে আমার কাছে ফিরে আসতে হবে। তোমার যদি আমার কাছে ফিরে আসতে হয়, তাই আমার আপনার কাবিল মুর্শিদ স্মরণ করিয়ে তিনি বোঝাতে চাচ্ছেন, ফেরেশতে রবকে कहते हैं कि हर धर्म के पहलू तुम लिबास मारी गमातो। আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ গো, আপনার বান্দাদেরকে বলুন তারা যেন মৃত্যুর পোশাক পরে তৈরি হয়ে থাকে। যখন অর্ডার হয়ে যাবে আল্লাহ, আপনার হুকুম হয়ে গেলে আমি আজরাইল তাদের জানকে কবজ করে নেব।
বান্দা তোমাদের আসতেই হবে, রবের কাছে যেতেই হবে, কোনো রাস্তা নাই। ও বাংলা তুমি কি জানো না? ভাই বলছে ফেরেশতে রবকে कहते हैं आदम के पहले तुम लिबास मरगमा तुम हजरत आदम नबी नीचे जमीन के चल बसे नूहे किस्ती बाने आलम भी ऐसे चल बसे। তোমরা কি জানো না তোমাদের আদি পিতা পৃথিবীর জমিনে সমস্ত মানব জাতির আদি পিতাকে বলে হযরত আদম আলাইহিস সালাম 1000 বছর পরে এই জমিনের নিচে তিনিও চলে গেছে। জিন আলাইহিস সালামকে আল্লাহ বাঁচানোর জন্য কিস্তি বানাতে বললো, নৌকা বানাতে বললো, 950 বছর ধরে দাওয়াত দিল। ওই নবী নূহকে কিস্তির উপরে মহাপ্লাবনের সময় তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বাঁচালো। আজকের কিন্তু সেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালামকে তার বিদায় দিয়েছেন, আল্লাহর ডাকের সাড়া দিয়ে এই জমিনের নিচে চলে গেছে। हजरत आदम नबी नीचे जमी के चल बसे नूह के किस्ती बाने आलम दुनिया से चल बसे यूसुफ याकूब इस्माइल इसहाक खलील हाकिम सुलाइमान मुकरी वाले चल बसे। নবীদের নাম ধরে ধরে বলছে, সেই নবীর আজকের নাই, তারা ওই জমিনের নিচে চলে গেছে। সুলাইমান আলাইহিস সালাম কত বড় বাদশা ছিল আপনারা জানেন, যে এবং পৃথিবীর জমিনে যত কীট পতঙ্গ ছিল সুলাইমান সাল্লাল্লাহু তার ভাষা বুঝতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী সুলাইমান সমস্ত নবীদের নাম ধরে ধরে বলছে এরাই জমিনের নিচে চলে গেছে। সুলাইমান মুখরে ওয়ালে চল বসে হুদ ইদ্রিস ইউনূস ঈসা আইয়ুব ও সুআইব ইসলামের জন্য, সত্যের জন্য তারা দিনের দাওয়াত দিয়েছেন। কিন্তু দিনের দাওয়াত দেওয়ার পরে তাদেরও আল্লাহর হুকুম হয়েছে, তারাও জমিনের নিচে চলে গেছে। खुद इद्रिस यूनुस सुआइब सुआइब दावत इस्लाम करके ठहरे चंदे चल बसे आत्मा परेसा और दाऊद मूसा खाक में लेके तौरात और जबूर इंजील से चल बसे। तौरात जबूर इंजील এই যে আসমানি কিতাব এক একটা নবীর উপরে নাযিল হয়েছে, কোন নবী জমিনের নিচে চলে গেছে আল্লাহর হুকুম মতো নবী ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছে। তারা তো বিদায় নিয়ে চলে গেছে। ও বান্দা, তুমিও তো একদিন চলে যাবে, তুমিও একদিন চলে যাবে। তুমি কি সে স্মরণ করেছো? दाऊद मूसा खाक में लेके तौरात और जबूर इंजील हक से चल बसे। আমার সোনা ভাই, বুয়ানি ভাষা ফিরিয়র মালিক হাম্বল ইমাম, অনেক লাইন রয়েছে, আমি বিক্ষিপ্ত ভাবে একটু আপনাদের বলে দিচ্ছি। এই মানেগুলি বেশি করা হয় না, এদের নাম ধরে ধরে বলছেন। বিখ্যাত বিখ্যাত ইমাম ছিল, তারাও দুনিয়ার জমিনে না। তোমারও একদিন ওই ফেকের করতে হবে। আল্লাহ নবী কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, আবার আদেশ করলেন তোমরা কবরকে জিয়ারত করো। কবরকে জিয়ারত করবে কেন? কবরকে জিয়ারত এই জন্য করে করবে মৃত্যুর কথা স্মরণ হবে। যে মানুষ একই মানুষ, আমি বলেছি দিনের রোগ সারাই, আর আমিও মানুষ, আমি সর্বনাশ করে বেড়াই। মানুষের মধ্যে পার্থক্য হলো এটাই, দিনের রোগ সারানো মানুষ এই কিতাবের মধ্যে লিখেছেন, যেটা আমরা শুনলে হাসি, মানে বোঝাতে পারি না, সময় হয়ে ওঠে না। কিন্তু আল্লাহর বান্দা
শুধু শব্দের ওয়ার্ডের মানে যদি বলা যায় কোরআন হাদিস দিয়ে রাত পার হয়ে যাবে। দুটো একটা লাইন বলতে বলতে রাত শেষ। এই জন্য করে ওই মানুষ, আমিও মানুষ, মায়ের পেটে জন্ম নেওয়া মানুষ, কিন্তু ওনার মধ্যে ইমানি নূর রয়েছে। ও তো ওই দিলওয়ালা মানুষ, যার দিলটা হলো পরিষ্কার। ওই ব্যক্তির কাছে কি আছে? ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি আল্লাহ ওই যে জ্ঞানটা দিয়েছি, ওই জ্ঞান কোন মসজিদ মাদ্রাসা মক্তবের জ্ঞান নয়। ওই জ্ঞানটা আমি আল্লাহ আমার কাছে কিছু পার্সোনাল জ্ঞান